ওকে, আজকে 14 আগস্ট পেন্সিল পজ ব্রাইট প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আমাদের আজকের ল্যাব নাম্বার হচ্ছে 24। আমরা লাস্ট ক্লাস থেকে বুটস্ট্র্যাপটা শুরু করতেছিলাম। তো বুটস্ট্র্যাপ কি, কেন ইউজ করবে এই বিষয়ে আমরা হচ্ছে কালকে অনেক আলাপ করছি। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা কি সিএসএস ফ্রেমওয়ার্ক বা একটা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক, এরকম আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেমন কি বুটস্ট্র্যাপ, টেলউইন্ড, এরপর আমরা দেখলাম কি ম্যাটেরিয়াল সিএসএস, আরো অনেকগুলো আছে। তো এগুলা যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে আমার কাছে যেটা মনে হয় যে বিগিনারদের জন্য বুটস্ট্র্যাপ অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। আর যেটা আমরা বলছিলাম গতকালকে, যে এখন ট্রেন্ড কোনটা মার্কেটে, সেটা হচ্ছে কি টেলউইন্ড সিএসএস। তো এই দুইটা নিয়ে আপনি এক্সপার্টিস রাখতে পারেন। আপনি হচ্ছে যে এখন বুটস্ট্র্যাপটা শিখেন, দেন বুটস্ট্র্যাপ বলেন, আর বাদ বাকি সিএসএস ফ্রেমওয়ার্ক বা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক যেগুলো আছে এগুলোর মেকানিজম একই রকম, কনসেপ্টটা একই রকম। তো আপনি একটা শিখলে আরো 10টা আপনি যদি একটু সময় নেন, একদিন 2 দিন 3 দিন একটু সময় নিয়ে দেখেন, তো অটোমেটিক্যালি আপনি জিনিসটা বুঝে যাবেন, করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, তো আমরা কালকে দেখতেছিলাম যে দুইটা কনফিগারেশন আমরা করে দেখছিলাম। কনফিগারেশনটা কি একদম সিমিলার, শুধুমাত্র কোডগুলো আলাদা। খুবই স্বাভাবিক, দুইটা ভেন্ডর দুইটা প্রোভাইডার কোড তো ভিন্নই হবে, কিন্তু কনসেপ্টটা একদমই সিমিলার। সো এই জন্য আসলে এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই যে একটা শিখলাম একটা শিখলাম না। যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি যদি একটা ভালো করে পারেন, আরেকটাতে মুভ করতে বেশি একটা সময় লাগবে না আপনার। ওকে, তো আমরা গতকালকে বুটস্ট্র্যাপ কিভাবে কনফিগার করতে হয় বা ইনস্টলেশন করতে হয়, বা আমাদের ওয়েব পেজে কিভাবে বুটস্ট্র্যাপের সাপোর্ট নিয়ে আসতে হয় সেটা আমরা দেখছি। এবং সাথে সাথে বুটস্ট্র্যাপের হচ্ছে কিছু কি আমরা ফিচার্সও দেখছি। যেমন হচ্ছে কি আমরা এই কন্টেন্ট থেকে এসে টাইপোগ্রাফি, ইমেজ, এগুলো নিয়ে আমরা কি আলাপ করছিলাম। আপনারা, আমি আশা করি যে সবাই বাসায় প্র্যাকটিস করছেন কালকে, করেন না কে কে আসেন এরকম কেউ? আচ্ছা, যারা প্র্যাকটিস করতেছেন একটু প্লিজ প্র্যাকটিস করেন। তা আমি গতকালকেও বলতেছি একটা কথা, যে আজকেও বলতেছি সেম, যে আমাদের প্রিভিয়াস টপিক যেগুলো ছিল হয় কিছু ছুটে গেছে, যাক ওগুলা নিয়ে ধরেন বাদ দেন, ওগুলো টেনশন। আপনি আপাতত এসটিএমএল কোড লিখতে পারেন, সিএসএস কোড লিখতে পারেন, অথবা কোড দেখলে আপনার কাছে ভয় লাগে না, স্মুথলি লিখতে পারেন। এরকম যদি হন, তাহলে এই বুটস্ট্র্যাপ থেকে আপনার নতুন করে যাত্রা শুরু করেন। হ্যাঁ, পিছনে কি হয়ে গেছে হয়েছে এটা নিয়ে আর ঘাবড়ানোর দরকার নাই। রিকভার করবে করবো না ওটা ভাবার দরকার নেই। আপনি এখান থেকে যখন শুরু করুন, দেখবেন যে এখানেও আবার ওই টপিকগুলো চলে আসতেছে। যখন টপিকগুলো আসবে তখন একটু 5 মিনিট সময় নিয়ে একটা ছোটখাটো ইউটিউবে গেলে এর প্রচুর ভিডিও পাবেন, ছোট ছোট টপিক ওয়াইজ, ওগুলা দেখে নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। অথবা সময় পেলে আমাদের ক্লাস ভিডিওগুলো দেখে নিলেও আপনার কি ক্লিয়ার হয়ে যাবে। এখন আর পিছনের দিকে তাকানোর সুযোগ নাই, সময় নেই, এখন সামনে তাকাইতে হবে আমাদের। হ্যাঁ, সামনে অনেক কিছু শিখতে হবে যদি আমরা চাই এই ইন্ডাস্ট্রিতে নিজের একটা কি জায়গা তৈরি করে নিব। সেটা হতে পারে ফ্রিল্যান্সিং করে, হতে পারে নিজের পার্সোনাল একটা কি কাজের মাধ্যমে, সেটা যে কোনো কিছু হতে পারে, হতে পারে রিমোট জব হতে পারে, হতে পারে কোম্পানি জব হতে পারে। যদি এইরকম ড্রিম নিয়ে আপনারা করেন কাজটা, তাহলে আপনাদের এখন থেকে অ্যাক্টিভ হতে হবে, সময় দিতে হবে। হ্যাঁ, আর বেশি প্র্যাকটিস করতে হবে। একবার দুইবার করা মানে আসলে প্র্যাকটিস না। যারা সময় দিতে পারতেছেন না, বউ বাচ্চা ছেড়ে দেন। হ্যাঁ, তারা বউ বাচ্চা ছেড়ে দিয়ে যে সময় বাঁচবে ওই সময়টা এখানে দেন একটু। আচ্ছা, তা আমাদের হচ্ছে যে আজকের টপিক আমরা শুরু করবো হচ্ছে টেবিল থেকে। হ্যাঁ, টেবিলটা আপনাদের দেখতে বলছিলাম, দেখছেন কিনা আই ডোন্ট নো। হ্যাঁ আছে, নিচের দিকেও আছে, ওগুলা দেখবো আমরা। আমরা টাইপোগ্রাফিতে যতগুলো টপিক ছিল আমাদের ক্লিয়ার, ইমেজ যতগুলো টপিক ছিল ক্লিয়ার। যারা ক্লিক ক্লিক পাঠিয়ে আছেন একটু স্ক্রিনে আসেন, আমরা কি টেবিলটা বুঝি, দেন আমার যদি মনে হয় কোথায় অ্যাপ্লাই করা দরকার আমি আপনাকে দিব, আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। হ্যাঁ, ওকে, আমাদের অনেকগুলো টপিক আছে, আমরা কভার করবো ধীরে ধীরে। হ্যাঁ, আচ্ছা, টেবিল নরমালি হচ্ছে যে আমরা তো ইউজ করছি আগে। টেবিল করলে টেবিল হচ্ছে নরমালি খুব ছোট মৌমাছির ঘরের মতো আসে, তারপর এটার কি উইড দিয়ে বাড়াতে হয়, এরপর হচ্ছে কন্টেন্ট দিলে উইড হাইট বেড়ে যায়, তখন এগুলো আমরা কি ফিক্সড করতে হয়, আমরা এগুলো দেখছি। হ্যাঁ, তারপরেও দেখা যায় টেবিল মন মতো হয় না, সুন্দর হয় না, এগুলা বুটস্ট্র্যাপ জানে। এই জন্য এরা কি করছে হচ্ছে টেবিলটাকে একটা ক্লাস ইউজ করছে টেবিলের মধ্যে, দেখেন ক্লাস নাম হচ্ছে কি টেবিল ক্লাস। এটা দিলে টেবিলটা অনেক সুন্দর হয়ে যায় আর কি। হ্যাঁ, কিরকম সুন্দর হয় সেটা আমরা একটু দেখি, তারপর নিচের দিকে আমরা যাবো, নিচের দিকে অনেক কিছু আছে। চলুন আমি একটা ফাইল ক্রিয়েট করি, নতুন করে আমরা একটা কনফিগার করতেছি। কালকে যদি কারো কোনো কনফিগারেশন থাকে কনফিগারেশন নিয়ে একটু দেখেন। আমরা একটা বুটস্ট্র্যাপের সাপোর্ট নিয়ে কিভাবে কনফিগার করতে পারি একটা HTML ফাইলকে। হ্যাঁ, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি যে একদম শুরু থেকে করতেছি। ল্যাব 24, এখানে বুটস্ট্র্যাপ বলে রাখলাম যাতে আমাদের বন্ধ থাকে, বুটস্ট্র্যাপ। ওকে, এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, যে কোনো নাম দিতে পারেন, তবে লাস্টে কি HTML থাকতে হবে এবং ফাইলের নামটা মিনিংফুল হতে হবে। তো এই HTML ফাইলটা আমি হচ্ছে VS কোড ওপেন করে নিচ্ছি। VS কোড, পিছনে যারা আছেন আপনারা যদি হচ্ছে আমার ভয়েস বা হচ্ছে যে স্ক্রিন যদি কিছু না দেখতে পান না শুনতে পান একটু বলেন, অসুবিধা হলে বলবেন। হ্যাঁ, ওকে,
তো এইখানে আমাদের বেশি কিছু কষ্ট করতে হবে না। এই যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে ডক্সে গেলেই আমরা প্রথমে দুইটা হচ্ছে কি টেমপ্লেট পাবো, এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট। হ্যাঁ, নিচের টেমপ্লেট যেটা আছে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিএস এবং জেএস নিয়ে, অর্থাৎ এই টেমপ্লেটটা নিলে আমরা বুটস্ট্র্যাপের টোটাল কি সাপোর্টটা আমরা পেয়ে যাব। এটা জাস্ট কপি করে নিয়ে, কপি করে সিলেক্টও করতে হবে না, শুধুমাত্র এই যে ক্লিপবোর্ডে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি, এখানে এসে জাস্ট কি কন্ট্রোল বি দিয়ে পেস্ট, সিম্পল। এখানে দেখেন আমাদের হচ্ছে কি টাইটেলটা আসলো, হ্যাঁ, দেন মেটা এবার লিঙ্ক, এই লিঙ্কটা বুটস্ট্র্যাপের লিঙ্ক। হ্যাঁ, তো এইখান থেকে আমরা হাইপার রেফারেন্স আর রিলেশনটা রাখবো, রেখে বাকি কোডগুলো আমরা ফেলে দিব। আননোন সবকিছুতে সবসময় যে ভালো তা না, এই জন্য আননোন জিনিস না রাখাটাই বেটার, আপনাদের রিস্ক হতে পারে। তো স্ক্রিপ্ট থেকেও একইভাবে আমরা কি স্ক্রিপ্ট রাখলাম, এসআরসি রাখলাম, বাকি কোডটা আমরা ফেলে দিলাম। আপনারা এই প্র্যাকটিসটা করবেন আর একটু কমেন্ট করে দিবেন। এখানে আমি যেমন কমেন্ট করতে পারি কিরকম, বুটস্ট্র্যাপ সিএসএস কমেন্ট করে দিলাম, এখানে এসে কমেন্ট করে দিলাম কি বুটস্ট্র্যাপ জেএস। ক্লিয়ার? এরপরে আমরা বলতেছিলাম যে গতকালকে যখন আপনি এটা রিয়েল প্রজেক্ট করবেন, আপনাকে বুটস্ট্র্যাপ কিন্তু 100% সাপোর্ট আসলে দিতে পারবে না, বিকজ অফ কিছু কাস্টমাইজেশন আপনাকে করতেই হবে। দ্যাটস ওয়াই আমাদের একটা কি মিনিমাম হলেও একটা কাস্টম সিএসএস ফাইল, একটা কাস্টম জেএস ফাইল আপনার কি লাগবে। তো আমরা এগুলো ক্রিয়েট করছিলাম কিভাবে, গতকালকে আমাদের যে ল্যাব 24 বা হচ্ছে মেন যে প্রজেক্ট ফোল্ডার, তার ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম আমরা অ্যাসেট। এভাবে লাগলে আমরা আর অসংখ্য ফোল্ডার ফাইল ক্রিয়েট করতে পারবো। এবার অ্যাসেটটা সিলেক্ট করে আমি নিউতে এই যে ফোল্ডারে ক্লিক করলাম, নিউ ফোল্ডার, নিউ ফাইল, নিউ ফোল্ডারে ক্লিক করলাম, এখান থেকে আমি ক্রিয়েট করে দিলাম সিএসএস ফোল্ডার। দেন আবার অ্যাসেটে ক্লিক করে আমি এই যে ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করলাম, এখান থেকে আমি করে দিলাম কি জেএস, জেএস মিন্স জাভাস্ক্রিপ্ট। এবার সিএসএস ফোল্ডারে ক্লিক করে আমি নিউ ফাইলে ক্লিক করে বলে দিচ্ছি কি style.css, একটা সিএস ফাইল ক্রিয়েট হয়ে গেল। জেএস ফোল্ডারে ক্লিক করে এখানে নিউ ফাইলে ক্লিক করলাম, নাম দিলাম ধরুন script.js, তাহলে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট হয়ে গেল। আমাদের স্টাইল শিটের নাম যেরকম আমরা লিখতে পারি style.css, default.css, হ্যাঁ, বা custom.css, main.css, একইভাবে জাভাস্ক্রিপ্টের নামটা আমরা এভাবে লিখতে পারি script.js, default.js, main.js, বাকি custom.js আমরা লিখতে পারি। এবার এই কাস্টম সিএসএস এবং জেএস এটা আমরা HTML এর মধ্যে অ্যাড করে দেব কিভাবে, এবার লিখলাম হচ্ছে কি ধরেন ডিফল্ট সিএসএস, কমেন্ট করব, দেন এখানে কি লিংক লিখলেই আমাদের পুরো প্যাটার্নটা স্টাইল সিএসএস শেষ। একইভাবে আমরা এখানে অ্যাড করব স্ক্রিপ্টের মাধ্যমে, লিখলাম কি ডিফল্ট জেএস। আপাতত আমরা ইউজ করি আর না করি অভ্যাসটা করি, যেগুলো ফাইলগুলো কি লাগবে ক্রিয়েট করতে হয় অভ্যাসটা করা। তো জেএস কিভাবে অ্যাড করতে হয়, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। এই স্ক্রিপ্ট এমন একটা ট্যাগ, এই একই ট্যাগের মাধ্যমে আমরা চাইলে ইন্টারনাল স্ক্রিপ্টও লিখতে পারবো, আবার চাইলে কি এক্সটার্নাল স্ক্রিপ্ট ফাইলও অ্যাড করতে পারবো। ইন্টারনাল স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, এই স্ক্রিপ্ট ট্যাগ শুরু শেষের মাঝে যে জায়গাটা আছে এখানে লিখতে হয়। আর যদি এক্সটার্নাল ফাইল অ্যাড করতে হয় কিভাবে করতে হয়, স্ক্রিপ্টের প্রথম অংশে এসআরসি দিয়ে কি আমাদের লিংক বা পাথটা বলে দিতে হবে। ওকে, এগুলাতে আশা করি কারো কোনো সমস্যা নেই, রাইট? আর যদি কারো কোনো কনফিউশন থাকে আমার মনে হয় এখন ক্লিয়ার আপনারা। ওকে, তাহলে আমাদের একটা HTML এ ওয়েব পেজে আমাদের বুটস্ট্র্যাপের সাপোর্ট নিয়ে কাজ করার জন্য আমরা রেডি হয়ে গেলাম, এবং পাশাপাশি নিজেদের মতো করে কি কোড লেখার জন্য ফাইলটাকে রেডি করে ফেললাম। পারবো না সবাই এতটুকু করতে? ওকে, এইটা ফাইল রেডি করে ফেললাম না সবাই? 1 মিনিট সময় দেখি পারেন কিনা সবাই, সবাই করেন সবাই প্লিজ। তাহলে আমাদের কনফিগারেশনটা হয়ে গেল। হ্যাঁ, তো আবার সবাই করতে বলছিলাম, এই জন্য অনেকে প্র্যাকটিস আমরা বাসায় করি নাই, জন্য আমরা একটু কনফিগারটা করাই নিলাম আগে সবাইকে দিয়ে। আচ্ছা, এখন থেকে প্লিজ আমি বারবার রিকোয়েস্ট করতেছি, কিন্তু এখন থেকে বাসায় একটু করবেন। আচ্ছা, এরপরে আমি একটু করবই, দেখেন আপনারা আমি বললে দেন করেন। হ্যাঁ, আপাতত ক্লিক বন্ধ, কথাবার্তা বন্ধ। টেবিল, এখানে আমি জাস্ট একটা টেবিল নিয়ে আসি, এদেরটা কপি করে নিয়ে আসলাম, এসে জাস্ট আমি এখানে বসাচ্ছি এখানে। হ্যাঁ, এই একটা আমাদের মতো করে একটা কাস্টমাইজ করি, আপনি জিনিসটা বুঝিয়ে দিই কি কি আছে এখানে। এই ক্লাস টেবিলটা আমি এখান থেকে কি সরাই নিলাম। হ্যাঁ, সরাই নিয়ে জাস্ট একটা আউটপুটে দেখি কি আসতেছে টেবিলে। এটা হলো টেবিল, আমাদেরটা নরমালি কিন্তু এরকমই আসে, বাট এখানে ওই যে ফন্টগুলো চেঞ্জ করার কারণে আরেকটা সুন্দর আসছে। বাট এটা জাস্ট এই যে এখানে টেবিলের মধ্যে ক্লাস টেবিলটা দিলেই দেখেন কি চেঞ্জ আসে, একবারে যা যা আমি চাই আমরা চাই মনের মতো ওইভাবে সবকিছু চলে আসছে। হ্যাঁ, এটা বোঝার বিষয় না, বোঝার বিষয় হলো নিচের দিকে আছে দেখেন,
এখানে এই যে টিএচ এর মধ্যে দেখেন স্কোপ লিখছে কল। হ্যাঁ, এটা কি টিএচ এর মধ্যে এখানে স্কোপ লিখছে কি রো। এটা মূলত হচ্ছে যে আমাদেরকে বোঝাচ্ছে যে এখান থেকে কলাম শুরু হচ্ছে, এখান থেকে কি রো শুরু হচ্ছে। এখানে আউটপুটের মধ্যে কোনো ইফেক্ট পড়ে না, আর এগুলো হচ্ছে কোডিং এর ক্ষেত্রেও কোনো আসলে বেনিফিট কিছু অ্যাড করতেছে না। আমরা চাইলে এগুলো আমরা কি রিমুভ করে দিতে পারি। নরমালি আপনি যখন হচ্ছে একটা কিছু বানাবেন, টেবিল বানাবেন, সেখানে এগুলো লিখা ম্যান্ডেটরি না। এটা বুটস্ট্র্যাপের আবিষ্কার এগুলো। হ্যাঁ, এগুলো আপনাদের হচ্ছে যে ইউজ না করলেও চলবে। যেমন আমি স্কোপগুলো কেটে দিচ্ছি এগুলো। ওকে, বুটস্ট্র্যাপে অনেক কিছু আছে এরকম, যেটা হচ্ছে যে ওরা রিডেবিলিটি বাড়ানোর জন্য, ধরেন একজন ডেভেলপার যখন এটা পড়বে তার পড়ার সুবিধা বাড়ানোর জন্য অনেক কিছু অ্যাড করছে, যে সেটা অ্যাকচুয়ালি কিন্তু কোডের মধ্যে কোনো এফেক্ট কি ফেলবে না। এটা আমরা একটু খেয়াল রাখবো এগুলো। হ্যাঁ, ওকে। এরপরে এখানে দেখেন আমি এটা চেঞ্জ করার পরে যদি আমরা এখানে আসি, দেখেন একই রকম, কোনো নাথিং চেঞ্জ। এবার একটা জিনিস দেখেন, এখানে এগুলো মোটা আছে আবার এগুলো মোটা, মানে এটা অ্যাজ এ টাইটেল অ্যাজ এ ক্যাপশন, এগুলো অ্যাজ এ টাইটেল অ্যাজ এ কি ক্যাপশন। আমরা যখন টেবিল শিখছিলাম তখন আমরা বলছিলাম যে যেখানে এরকম মোটা দরকার সেখানে আপনি কি টিএচ ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা এখানে আবার এই জন্য বলতেছি যে টিএচ এরকম না যে শুধুমাত্র কি শুরুতে অ্যাড করতে হবে। আপনার যে কোনো সেলের মধ্যে ডাটাটা যদি এরকম কি বোল্ড হয়ে আসে, সেন্টার হয়ে আসে, তাহলে সেখানে আপনি টিএচ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা কি করছে দেখেন, যে টিআর ভিতরে টিএচ, মানে এগুলা কি সবগুলো একটা রো, একটা কি হেডিং রো এটা। হ্যাঁ, এরপর হচ্ছে টিআর, প্রথমটা টিএস, তারপর ওগুলো টিডি। সিম্পল যেভাবে রিকোয়ারমেন্ট ওইভাবে করছে। নতুন একটা জিনিস আসছে, এটা এটা আমরা শেখার সময় করি নাই। এটা হচ্ছে কি টেবিল হেড, টি হেড। এরপর এখানে একটা আসছে টেবিল বডি। এগুলা কিভাবে ওরা অ্যাসাইন করছে একটু দেখেন। নরমালি এইটা যেটা আছে এটা ক্যাপশন না টেবিলের, এটাকে ওরা বলছে হেডিং বলতেছে। হ্যাঁ, আর এই জন্য একটা ট্যাগ নিয়ে আসছে, এটার নাম হচ্ছে টি হেড। এটা HTML এর ট্যাগ, আমরা ওই সময় স্কিপ করছিলাম। এরপর হচ্ছে যে বাদ বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে কি মেন কন্টেন্ট, এই জন্য এগুলো বলছে কি বডি। এটা লাইকে ধরেন একটা ওয়েব পেজ, ওয়েব পেজের শুরুতে কি থাকে, হেডিং থাকে, হেডার থাকে, তারপর বডি থাকে, শেষে কি থাকে, ফুটার থাকে। একইভাবে এই টেবিলের ক্ষেত্রেও প্রথমে কি টেবিল হেডার থাকে, তারপর টেবিল বডি থাকে, তারপর একটা টেবিল হেড ফুটার থাকে, টেবিল ফুটার থাকে, এই সিম্পল। ওকে, এই জিনিসটা আবার মেন্টরের যে ব্যাপারটা এরকমও না। এটা দিলেও ভালো, না দিলেও কোনো দোষের কিছু নেই, কোনো অসুবিধা নেই, বিকজ অফ এটা থেকে কোনো আপনি আউটপুট আসবে না। হ্যাঁ, এটা জাস্ট একটা স্ট্রাকচার, একটা প্যাটার্ন। ওকে, এখানে দেখেন এই যে এখানে কি আছে টেবিল হেডিং, এটা যদি আমি কপি করি, কপি করে নিচে দিয়ে যদি বসাই জাস্ট পরেই, হ্যাঁ বসায় বললাম হচ্ছে কি তুমি হচ্ছে টেবিল ফুটার, টেবিল ফুটার, ফুটারের ট্যাগটা হচ্ছে ফুট, টি ফুট। ওকে, টি ফুট শুরু, টি ফুট শেষ। আর বডিটা হচ্ছে কি টি বডি, টি বডি শুরু, এখানে টি বডি শেষ, মানে যতগুলো প্লেন ডাটা আছে সবগুলো শেষে আসবে কি টি বডি। দেখো ফুটারটা নর্মালি নিচে আসার কথা নিচে আসছে, তবে লিখলাম কোথায় দেখেন তো উপরে। এখানে লেখার উদ্দেশ্য হচ্ছে মানে অ্যাজ পার স্ট্যান্ডার্ড ওরা বলতে হচ্ছে কি আপনার হেডের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেম ডাটাগুলো থাকবে হচ্ছে কোথায় ফুটারে। তো এই জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে কি এটা কমপ্লিট করার পরে কপি করে নিচে দিয়ে বসায় দেয়, তাহলে টানাটানি দরকার নেই আর। হ্যাঁ, আর ওরা এই ফুট দিয়ে যদি থাকে তাহলে এটাকে ডেফিনেটলি ডিরেক্ট নিচে নিয়ে আসে, সো এখানে প্যারা নেই আপনার, যে এটা নিচে নেওয়ার জন্য কোডটা নিচে নামাইতে হবে। কথা বুঝতে পারছি আমরা এটা। আবার মেন ইস্যু হচ্ছে যে এটা না দিলেও যে কাজ হবে না এরকম না, না দিলেও কাজ হবে। তবে এটার জন্য আপনার হচ্ছে যে টেবিল রো, টেবিল কলাম বা কি রো স্পেন কল স্পেনের যে বিষয়টা, সেখানে কোনো ইফেক্ট ফেলবে না। আপনি আরামসে যেখানে মন সেখানে কল স্পেন করতে পারবেন, আর যে দিক থেকে যে দিকে মন চায় কি রো স্পেন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা তাহলে আমরা এটুকু বুঝলাম। আর একটা ক্লাস আছে যেটা ক্লাসটা দিলে এটা ম্যাজিকের মধ্যে টেবিলটাকে কি সুন্দর করে দিচ্ছে, এটা আমরা বুঝলাম। এখানে আশা করি কোনো প্রবলেম নেই। ওকে, এরপরে আমরা নিচের দিকে একটু আসি। এখানে দেখেন এখানে অনেকগুলো কালার ভেরিয়েন্ট নিয়ে আসছে, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের কালার। হ্যাঁ, আমরা যেরকম কালার ইউজ করছি ধরেন রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, হ্যাঁ এগুলো হচ্ছে যে ওরা ইউজ করতেছে বাট ভিন্ন নামে। যেমন হচ্ছে যে এটা এই কালারের নামটা হচ্ছে কি প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি, এটা সাকসেস, এটা ডেঞ্জার, এটা ওয়ার্নিং, এটা ইনফো, এটা লাইট, এটা কি ডার্ক, এরকম। ঠিক আছে, তো এবার এটা কাজ ইউজ করতেছে টেবিলের জন্য ইউজ করছে, দ্যাটস ওয়াই এরা ক্লাসের নামটা লিখছে হবে দেখেন টেবিল প্রাইমারি, টেবিল সেকেন্ডারি, হ্যাঁ টেবিল সাকসেস, টেবিল ডেঞ্জার, টেবিল ওয়ার্নিং, টেবিল ইনফো, টেবিল লাইট, টেবিল ডার্ক, এরকম। এবং বলতেছে যে
এই কালারগুলো শুধু টেবিলে দিতে পারবেন যে তা না, আপনারা চাইলে কালারগুলো কি টি এর মধ্যে দিতে পারবেন, চাইলে এগুলো কি টিডি বা টিএচ এর মধ্যেও দিতে পারবেন। ওটা ক্লিয়ার? লাইক ধরেন হচ্ছে যে আমি যদি এখানে এসে বলি ক্লাসের মধ্যে টেবিল ইনফো, তাহলে এটা পুরো টেবিল জুড়ে চলে আসবে দেখেন। আবার যদি হচ্ছে যে এখানে এসে জি না ইনফো এরকম, ইউলো হচ্ছে যে ওয়ার্নিং। ওকে, আচ্ছা এখানে এসে যদি আমি যদি বলি ধর এখানে বা এখানে যে কোনো জায়গায় ধর আমি বললাম হচ্ছে ক্লাস হ্যাঁ টেবিল, ধরেন দিলাম কি সাকসেস, দেন এটা কি গ্রিন হয়ে যাচ্ছে। মানে এগুলো অ্যাকচুয়ালি একবারে গ্রিন না, ওই জন্য নামগুলো গ্রিন দিয়ে নেয়। গ্রিন দিলে তখন হচ্ছে হালকা গ্রিন হলে আপনার মনে হয় এটা তো গ্রিন না, তখন হচ্ছে যে এরকম রাখছে আর কি এরা। ধর এবার এখানে এসে যদি আমি যদি বলি ধরেন ক্লাস টেবিল ডেঞ্জার, তাহলে এটা দেখুন যে কি এরকম লাল লাল হয়ে যাচ্ছে আর কি। অর্থাৎ এই কালার সেম কালারটাই সেম কোড দিয়ে সেম ভাবে আমরা কি চাইলে টেবিলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, তাহলে ফুল টেবিলে আসবে, টি এর অ্যাপ্লাই করলে কি রোতে আসবে, আর টিএচ এ অ্যাপ্লাই করলে নির্দিষ্ট একটা কি সেলে আসবে। ক্লিয়ার সবাই এটা? ওকে নাইস। কালারগুলো একটু খেয়াল রাখতে হবে, এখানে আমরা রেড ব্লু দিলে এরকম হবে না, ওরা যেগুলো অ্যাপ্লাই করছে আমাদের কি একদম বরাবর ওটাই আমাদের ইউজ করতে হবে। হ্যাঁ এই কয়টাই কালারই আছে। হ্যাঁ এখানে একটা পয়েন্ট আছে, একটু প্লিজ একটা খেয়াল করি আমরা। ধরেন এরা যে কালারগুলো আমাদেরকে দিছে, হ্যাঁ আমরা চাইলে কিন্তু এর বাইরে আর বুটস্ট্র্যাপ থেকে ইউজ করতে পারবো না। বুটস্ট্র্যাপ থেকে এখানে টেবিলের জন্য কালার লিমিটেড, এখানেই শেষ। এবার আপনি যদি বলেন যে টেবিল প্রাইমারির পরে যদি বলেন যে টেবিল হাই স্কুল, ওটা আপনার বানাইতে হবে। কোথায় বানাবেন? আমাদের কাস্টম সিএস এর মধ্যে আমরা কি বানাবো। এই তো আলহামদুলিল্লাহ বুঝেন মাশাআল্লাহ। নিচের দিকে আসেন আবার, এরপর বলছে টেবিল অ্যাবস্ট্রাক্ট। এটা খুবই কাজের একটা জিনিস। কেন কাজের দেখেন, ধরেন আমরা যখন সাইন করতে বলি আপনাদেরকে, হ্যাঁ অনেক কিন্তু এরকম ভুল হয় যে একজনের নাম আরেকজনের সাইন করে দিচ্ছে। এটা কারণ হচ্ছে যে ওই যে একটা রো ওয়াইজ আমরা সাইনগুলো দেই, আগে পরে হয়ে যায়, ভুল হতে পারে। এখানে একই অবস্থা, ধরেন এখানে অনেকগুলা নিচে নিচে লাইন আছে, ধরেন একজনের ডাটা পড়তে পড়তে আরেকজনের ডাটা উপর নিচে মিস হতেই পারে। এই জন্য যদি একটা ঘরের কালার যদি একরকম হয় তাহলে ব্যাপারটা অনেক বেশি রিডেবিলিটি বাড়ে। এই জন্য একটা কোড নিয়ে আসছে, এটার নাম হচ্ছে টেবিল অ্যাবস্ট্রাক্ট। তখন এরকম করে আসবে টেবিল অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ যে যেখানে এক একটা রো এর কালার এক মানে ইভেন অর্ডার টাইপের হচ্ছে ব্যাপারগুলো ঘটে আর কি। ওকে, এরপরে নিচে আরেকটা জিনিস আছে, এটা সুন্দর একটা জিনিস, এটাকে বলা হচ্ছে টেবিল হোভার। হ্যাঁ এটা আরো সুন্দর একটা জিনিস। দেখেন নরমালি আমরা এখন মাউস পয়েন্টার নিলে এটা কিন্তু কিছু মুভ হয় না, চেঞ্জ হয় না। হ্যাঁ যদি আমরা এখানে যদি নিয়ে আসি টেবিল হোভার, তাহলে দেখবেন যে এটা কি এরকম মাউস পয়েন্টার নিলে একটা লাফালাফি উঠতেছে, এরকম দেখা যায়। অসুবিধাটা কি হচ্ছে দেখেন, এখানে আমরা যখন টেবিল স্টেপ ইউজ করতেছি তখন এই ঘরটার উপর আর কি হোভার তোভার হচ্ছে না। এবার আমরা যদি এখান থেকে যদি হচ্ছে যে টেবিল স্টেপটা আমরা যদি উঠাই দিই, তাহলে দেখবেন আবার সবগুলো ঘরের উপরে আপনার হোভার হচ্ছে। মানে এটা আরেক ধরনের ভালো। এটা করলেও ডাটা পড়ার সময় ভুল হওয়ার চান্স নেই আর, মানে যেটা তো ঘরে ধরবেন ওই যে রোতে পুরোটাই কি সিলেক্ট হয়ে যাবে, তো এখান থেকে ডাটা মিসিং হবে না। তাহলে আপনি স্টেপ দিয়ে নিজেকে সেভ করতে পারেন, ডাটাটা মিসিং রোধ করতে পারেন, আবার কি হোভার দিয়েও করতে পারেন কাজটা। এরপরে এখানে একটা জিনিস আছে টেবিল অ্যাক্টিভ। হ্যাঁ এটা হচ্ছে যে আপনি চাইলে যে কোনো সেলের মধ্যে দিতে পারেন, চাইলে রো এর মধ্যে দিতে পারেন। এটা দিলে আলাদা একটা কালার হয়ে থাকবে আর কি এরকম, তেমন বেশি কিছু না। নর্মালি আমরা ওই যে ন্যাপবার যেরকম অ্যাক্টিভ করি বিষয়টা কি ওরকমই। এরপরে একটা আছে টেবিল বর্ডার। হ্যাঁ এখানে দেখেন টেবিল বর্ডারটা কিন্তু চারপাশে আসে নাই। যদি আমরা যদি হচ্ছে টেবিল বর্ডার এই সিলেক্টরটা ইউজ করি, হ্যাঁ আর এগুলো কোথায় ইউজ করতে দেখেন, এগুলো ম্যাক্সিমাম সিলেক্টরে কি টেবিলের মেন টেবিলের মধ্যে আমরা ইউজ করে দিচ্ছি। টেবিল বর্ডার লাস্টে ইডি আছে, হ্যাঁ এটা দিলে চারপাশে এরকম বর্ডার চলে আসবে। নাইস। এরপর একটা আছে টেবিল বর্ডারলেস, মানে বর্ডারটা আমরা কি রিমুভ করে দিব, ছাড়া, বর্ডার ছাড়া। টেবিল বর্ডারলেস, তখন কোনো টেবিলই থাকবে না, সরি কোনো বর্ডারই থাকবে না, এই কোনো দিকে কোনো বর্ডার নেই। আবার টেবিল বর্ডার যদি দেন তাহলে আপনি চাইলে বর্ডারগুলোর কালার করতে পারবেন। হ্যাঁ কিভাবে কালার করবেন, এই জন্য আপনার লিখতে হবে এটা যে বর্ডার প্রাইমারি, দেন ওই যে প্রাইমারি আগে একটু আমরা একটা করলাম টেবিল প্রাইমারি, ওই সেম কালারটা আবার বর্ডারের সাথে এসে কাজ করতেছে। হ্যাঁ এগুলো কাজ করবে, এটা বুঝে গেছে। এই তখন হচ্ছে তো আমরা এখানে পাইছিলাম কি ইনফো পাইছিলাম, ডেঞ্জার পাইছিলাম, তখন আপনি বলেন যে কি বর্ডার ডেঞ্জার বর্ডার ইনফো, সেগুলো কি কাজ করবে। এগুলো আলাদা চ্যাপ্টার আছে, আমরা সেখানে দেখবো এগুলো। হ্যাঁ সমস্যা নেই। নিজের একটা লিখে তাহলে ওটা রিপ্লেস হবে, আমাদেরটা কাজ করবে। কেন আমাদেরটা কাজ করবে, বিকজ হচ্ছে আমাদেরটা নিচে আছে এটা।
আর যদি দুইটার মধ্যে যদি প্রপার্টি ভিন্ন ভিন্ন থাকে তাহলে দুইটাই কাজ করবে, আর যদি প্রপার্টি সেম থাকে তাহলে ভ্যালুগুলো রিপ্লেস হয়ে যাবে। ওকে, এতটুকু সবাই বুঝতে পারছি আমরা? নাইস। এরপর একটা দেখি আমরা, এখানে একটা জিনিস আছে টেবিল এসএম। এটা অ্যাকচুয়ালি কি একটু খেয়াল করেন। এটা আমাদের টেবিল, একটা স্ক্রিনে খেয়াল করে সবাই একটু। টেবিল এসএম আমি এখানে দিচ্ছি, এখানে একটু দেখেন কোনো চেঞ্জ আসে কিনা। কি চেঞ্জ আসে? ছোট হয়ে যাচ্ছে, রাইট। টেবিলের মধ্যে আমরা ওই যে নর্মাল টেবিল করার সময় দেখছিলাম একটা সেল প্যাডিং থাকে, সেল স্পেসিং থাকে, হ্যাঁ, এই সেল ওই স্পেসিং গুলা কমে যাচ্ছে এখানে, এই জন্য আপনার হচ্ছে কি এটা ছোট হয়ে যাচ্ছে। দেখেন দেখেন এটা যদি আমি সরাই দিই তাহলে এখানে একটা ফাঁকা তৈরি হচ্ছে, এগুলা আসলে ছেড়ে দিচ্ছে। ক্লিয়ার? আর এরপরে আর তেমন কিছু টেবিলে নাই। এরপর কালার টালার করছে এগুলো তো আমরা কি জানি। এরপর এখানে ভার্টিক্যালের কথা বোঝাচ্ছে। আমরা টেবিল যখন করছিলাম আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আমরা যখন হচ্ছে যে টেবিল দিয়ে লেআউট করছিলাম, টেবিলের ভিতরে থাকে ইমেজগুলো বা ডাটাগুলো আমরা লেফট রাইটে নিচ্ছিলাম, টপ বটমে আনতেছিলাম। লেফট রাইটে নেওয়ার জন্য আমরা ইউজ করছিলাম কি অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট। আর টপ বটম মিডলে নেওয়ার জন্য ইউজ করছিলাম কি বি অ্যালাইন টপ, বি অ্যালাইন মিডল, বি অ্যালাইন বটম, বটম। হ্যাঁ, সেইগুলাই এখানে ওরা বলতেছে যে আপনারা চাইলে বি অ্যালাইন গুলো ইউজ করতে পারেন এভাবে। এই যে ভার্টিক্যাল অ্যালাইন, মিডল, ভার্টিক্যাল অ্যালাইন, এগুলো ওরা কি আমাদেরকে দিয়ে দিয়ে বোঝাচ্ছে আর কি। যে দেখেন এই যে অ্যালাইন মিডল, তার মানে ভার্টিক্যাল অ্যালাইন কি বি অ্যালাইন মিডল, অ্যালাইন বটম মানে কি বি অ্যালাইন নিচে বটম, আবার অ্যালাইন টপ মানে কি বি অ্যালাইন টপ। লেফট রাইটের জন্য কিছু করা নাই, শুধুমাত্র কি টপ বটমের জন্য করছে ওরা। ওকে, ওকে। এরপরে এখানে আর তেমন কিছু নাই, তো একটা টপিক আছে লাস্টে, এই যে রেসপন্সিভ টেবিল। টেবিলের মধ্যে আবার রেসপন্সিভ টেবিল এটা আবার কি আমরা একটু বুঝে আসে না। নর্মালি এই যে টেবিলটা আছে এটা ডাটা এখানে খুবই কম। আমরা যে ছোট করি টেবিলটা একবার যখন ছোট করে দিচ্ছি, খেয়াল করেন, হ্যাঁ, এটা রিডেবল, কোনো প্রবলেম নেই। কিন্তু ধরেন হচ্ছে ডাটা যদি বেশি থাকতো, ধরেন একটা ঘরের মধ্যে যদি অনেক ডাটা থাকতো, বড় বড় ডাটা থাকতো, আবার যদি সেল যদি বা কলাম যদি বেশি হতো, তাহলে কিন্তু এরকম ছোট জায়গার মধ্যে এগুলো অনেক বেশি চ্যাপ্টা হয়ে যেত, অথবা স্ক্রিনের কি বাইরে চলে যেত। স্ক্রিনের বাইরে চলে গেলে কি হবে বলেন তো, এখানে একটা নিচে একটা কি স্ক্রল বার আসবে। হ্যাঁ, আমরা এই যে আমাদের ওই যে ফ্ল্যাক্স বক্স দিয়ে বা গ্রিড ফ্লট দিয়ে যে টেমপ্লেটটা করছিলাম সেখানে ছোট করে দিয়েছিলেন আপনারা, এটা চ্যাপ্টা হয়ে যায়, তারা নিচে দিয়ে একটা কি স্ক্রল বার চলে আসে, ওই রকম হলে এটা রেসপন্সিভ টেমপ্লেট আর কি থাকবে না। আবার টেবিলের ক্ষেত্রে আপনার হচ্ছে সেলগুলো ভেঙে নিচে আসবে, এটা হবে না। ধরেন এটা একটা রো, ধরেন এটা একটা পার্সোনাল ডাটা, হ্যাঁ, আর এটা যদি ভেঙে যদি নিচে নিচে চলে আসে তাহলে আরেকটা ডাটার সাথে এটা কি হতে পারে, মিসম্যাচ হতে পারে। এই জন্য রোটাকে ভাঙাও যায় না। কিন্তু আবার যদি আপনি ধরেন একটা ওয়েবসাইটে আসে, ড্যাপসঙ্গে.com-এ আসে, হ্যাঁ, এটা একটু দেখেন, এই সাইটটা যে ছোট করে নিচে নিচে আসতেছে, এই ডাটা নিচে নিচে আসলেও কোনো প্রবলেম নাই, এই ডাটা কি পাশাপাশি গেলেও কোনো প্রবলেম নেই। বাট টেবিলের ডাটা যদি রো থেকে ভেঙে কলামে চলে আসে তাহলে ডাটা মিসিং হবে, বিপদে পড়বে। তাহলে কি করতে হবে, যদি বড় টেবিল হয় তাহলে টেবিলের মধ্যেই এটাকে রেসপন্সিভ করতে হবে, পেজের মধ্যে করা যাবে না। এটা কিভাবে দেখেন, এটা করার জন্য আমাদেরকে, আপনার প্রবলেমটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখানে টেবিলের এই টেবিল রেসপন্সিভ এই কোডটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখেন, এটা অ্যাপ্লাই করার জন্য টেবিলের একটা প্যারেন্ট লাগবে। টেবিলের একটা কি লাগবে, প্যারেন্ট লাগবে। ধরুন আমি প্যারেন্ট ধরলাম, ধরুন কি সেকশন। ওকে, সেকশনটা আমি এখানে এসে ক্লোজ করতেছি, সেকশন শুরু শেষ। ওকে, এবার এই সেকশনের এখানে এসে মানে টেবিলের প্যারেন্টে আপনাকে বলে দিতে হবে ক্লাস টেবিল রেসপন্সিভ, এই, তাহলে আপনার কাজ শেষ। এখন আমাদের এখানে ডাটা কম, আমরা হয়তো এটা বুঝবো না, ডাটা বেশি দিয়ে দেখতে হবে আর কি। হ্যাঁ, তারপরে আমি একটু দেখি, হ্যাঁ বেশি দিব অবশ্যই, তাহলে টেস্ট করা যাবে না। কন্ট্রোল শিফট এম 300, এখানে কোনো স্ক্রল বার এখন নাই দেখছেন, আবার পেজের মধ্যেও নাই, ওয়েব পেজেও নাই, আমার টেবিলেও কি নাই। এটা বিকজ অফ এটা ডাটার কারণে, ডাটা কম। এবার ধরেন আমি টেবিলের সেল সংখ্যা বাড়াবো, টেবিলের কলাম সংখ্যা বাড়াবো, সেল না সরি কলাম সংখ্যা বাড়াবো। সেল বাড়ালেও পারেন ইচ্ছা,
ওকে, আমি আরো কি বেশি করে কলাম দিই, 6টা করে দিয়ে দিলাম। হ্যাঁ, বেশি করে নিলাম 6টা। তাহলে কলাম পারলো না নাকি? এবার দেখেন কি আসছে। এটা শুধুমাত্র টেবিলের জন্য, পুরো ওয়েব পেজের জন্য। পুরো ওয়েব পেজের জন্য হলে এটা রেসপন্সিভ কি হবে না। আবার এটা তখন আবার কি, এটা আবার রেসপন্সিভ হচ্ছে শুধু কি স্পেসিফিক টেবিলের জন্য। দেখেন এখন আর টেবিল কি ডাটা লস হওয়ার চান্স নাই। আমি যদি এখানে যদি হচ্ছে এটা না দিই, টেবিল রেসপন্সিভটা যদি না দিই, তাহলে কি হবে দেখেন, এই যে আমার পুরো ওয়েব পেজে স্ক্রল বার চলে আসছে। তখন এটা আপনার ওয়েব পেজটা কি রেসিভার থাকবে না। এটা কেন আসছে? এটা বিকজ অফ ওই যে বললাম টেবিলের রো কে ভেঙে কখনো কলাম আকারে কি আসবে না। আবার এগুলো এত বেশি ডাটা, এগুলো কি একটা পেজে সবগুলো কি ধরতেছে না। সো এটা অটোমেটিক্যালি কিছু না পারতে এখানে একটা স্ক্রল বার নিয়ে আসছে। এই জন্য টেবিলকে রেসপন্সিভ করতে হবে, করার জন্য একটা প্যারেন্ট লাগবে, তার ভিতরে লিখতে হবে কি টেবিল রেসপন্সিভ। আর তখন অটোমেটিক্যালি যদি যে ডাটা, সেই ডাটা অনুযায়ী যদি ওয়েব ভিউ ছোট হয় বা ভিউ4 ছোট হয়, তখন এখানে একটা কি স্ক্রল বার চলে আসবে। ক্লিয়ার সবাই এটা? নাইস। নেক্সট টপিক। হ্যাঁ, এখানে আর কিছু নাই, ক্লিয়ার। এরপর ফিগার। ফিগার আমরা গতকালকে ইউজ করছিলাম, আপনাদের খেয়াল আছে? কোথায় ইউজ করছিলাম বলেন তো? হ্যাঁ, সেটাতে ছিল। আরটা ছিল হচ্ছে যে আমাদের টাইপোগ্রাফিতে আমাদের একটা ইয়া ছিল। হ্যাঁ, এই যে ব্লক কোড, ব্লক কোডের মধ্যে আমরা ইউজ করছিলাম গতকালকে ফিগারটা। ঠিক আছে, আজকে আবার একটা ফিগারটা ইউজ করি, তাহলে এটা একবার হয়ে গেল। আচ্ছা, ফিগারটা কেন ইউজ করবো আমরা আগেও বলছিলাম, আপনাদের খেয়াল আছে ফিগারটা কেন ইউজ করবো আমরা? আপনার এমন যদি কোনো কন্টেন্ট থাকে যে কন্টেন্টের কি একটা ক্যাপশন থাকবে, হ্যাঁ, সেটা হচ্ছে কি তখন আমরা এটাকে কি ফিগার দিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই করবো। কেমন কি বললাম, কোন একটা কন্টেন্ট থাকবে তার ভিতরে একটা কি ক্যাপশন থাকবে, তাহলে সেটা আমরা ফিগার দিয়ে অ্যাপ্লাই করবো। কন্টেন্ট যে কোনো ধরনের হতে পারে, ইমেজ হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, এটা কোনো বিষয় না। এটা করছিলাম কিন্তু আমরা ভুলে যাই, তো এই জন্য আবার দিচ্ছি। আমি একটা অ্যাপ্লাই করে দেখি একটু প্লিজ। এই কথা বলে না, দেখেন দেখেন, কথা নাই কথা নাই। আমি এখানে একটা ইমেজ নিয়ে যাচ্ছি একটা। অ্যাসেট, এখানে আমি একটা ইমেজ ফোল্ডার দিচ্ছি। নাম দিলাম ধরেন ব্যানার। হ্যাঁ, তো আমার হচ্ছে যে এখানে আমি এখানে অ্যাপ্লাই করছি, টেবিলের পরে চলেন। ওকে, এখানে এসে আমি একটা এইচআর দিয়ে দিচ্ছি একটা, জাস্ট কি ফর লাইন ব্রেক। এখানে দিলাম আপনি ফিগার। আচ্ছা, ফিগার কি ব্লক এলিমেন্ট না ইনলাইন এলিমেন্ট, কে বলতে পারবেন? ফিগার ব্লক এলিমেন্ট নাকি ইনলাইন এলিমেন্ট? ব্লকের পক্ষে কারা কারা? ইনলাইনের পক্ষে কি বাকিরা সবাই? ইনলাইনের পক্ষে কারা কারা আর বাকিরা? আচ্ছা আমরা দেখি। হ্যাঁ চলেন, ইমেজ, ইমেজ থেকে অ্যাসেট, অ্যাসেট থেকে হচ্ছে কি ইমেজ, ইমেজ থেকে ব্যানার, সিম্পল চলে আসলো। হ্যাঁ, এরপর হচ্ছে যে এর আমরা বলে দিব কি ক্লাস ইমেজ ফ্লুইড। এটা কেন বলতেছি বলেন তো? ইমেজটাকে রেসপন্সিভ করার জন্য, ইমেজটাকে কি রেসপন্সিভ করার জন্য ইমেজ ফ্লুইড। এগুলা মনে রাখতে হবে, আমি বলছিলাম বারবার করে প্র্যাকটিস করার জন্য। এরপরে কি ফিগ ক্যাপশন। এবার এখানে ক্যাপশন যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, ক্যাপশন মানে কি এই ছবিটা কি আসলে ক্যারি করতেছে, কি মিন করতেছে, সেরকম একটা কি ক্যাপশন লিখতে পারেন। হ্যাঁ, এবার কি লিখতে পারেন এখানে বলেন তো? আচ্ছা, এটা কিসের ইমেজ? হ্যাঁ, এটা চলো আমরা দেখে আসি। চলো, হ্যাঁ, এটা হচ্ছে যে একটা এরকম হচ্ছে যে কি বাড়িঘরের ইমেজ আর কি। হ্যাঁ, এটা হাউজিং সোসাইটি। হ্যাঁ, ওকে ফাইন। আমার লিখে হচ্ছে কি ক্যাপশন হাউজিং সোসাইটি। সোসাইটি স্পেলিং কি হবে? ঠিক আছে না, ভুল হয়েছে? সিআই ইটি। এখন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এটা হয়ে গেল। আর নতুন তো কি আসছে এখানে আমরা এটা দেখে চলেন। নতুন আসছে বুটস্ট্র্যাপ কি করছে, ফিগারের মধ্যে একটা ক্লাস অ্যাপ্লাই করছে, নাম হচ্ছে কি ফিগার। আর ফিগ ক্যাপশনের মধ্যে একটা ক্লাস অ্যাপ্লাই করছে, নাম হচ্ছে কি ফিগার ফিগ ক্যাপশন। দেখেন এই যে ফিগার, এটার মধ্যে অ্যাড করছে
ফিগার ক্যাপশন, আর এখানে অ্যাপ্লাই করছে ফিগার। ক্লিয়ার? এই দুটো অ্যাপ্লাই করে যে আহামরি কিছু কাজ করে বলছে তা না, দেখেন নাথিং চেঞ্জ, আমি একই অবস্থা। ওকে, আচ্ছা আমি এখানে একটা ইয়া দিয়ে দিই, একটা প্যারেন্ট দিয়ে দিই, তাহলে এখানে করি। হ্যাঁ একটু দেখেন প্লিজ। আমি ধরেন ওটা উইথ দিলাম উইথ 25, বুঝছো না? আচ্ছা, এবার ধরেন এখানে দিলাম কি mx অটো, মানে কি মার্জিন লেফট রাইট থেকে সে অটো হবে, দেখেন তো আসছে? কারণ হচ্ছে এটা একটা ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্টে মার্জিন লেফট রাইট অটো কি কাজ করবে না। তখন আবার এটারে কি করতে হবে, ব্লক এগুলো বানাইতে হবে। যদি আমি বলি ডিসপ্লে ব্লক, এগুলো বুটস্ট্র্যাপের মধ্যে আছে এগুলো লেখা, কেমন? ও আমাদেরকে এটা ব্লক এলিমেন্ট বানিয়ে দিবে, দেখেন মাঝখানে চলে আসছে, আর এখানে এটা কি ক্যাপশন বসে আছে। ক্লিয়ার? এবার দেখেন আমি যদি হচ্ছে যে এটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে এখানে আরেকটা নিয়ে পাশে দিয়ে বসাই, তাহলে এখানে সে চলে আসবে, বিকজ অফ ফিগার একটা ইনলাইন এলিমেন্ট চলে আসছে। ক্লিয়ার সবাই? তাহলে ফিগার ইউজ করতে পারবো তো, ফিগার দিয়ে ইনলাইন এলিমেন্ট, সেটা আমরা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ ওকে, অনেকক্ষণ কাজ করার নেই, ফিগারটা একটু করেন, তাহলে আবার একটু যাদের ঘুম তুম আসতেছে ঘুম চলে যাবে। হ্যাঁ এটা আপনার পারেন, পুরান কাজ 2 মিনিট লাগবে মনে করতে, আপনার করে ফেলেন। ওকে, তাহলে আমাদের হয়ে গেল না? আচ্ছা এখানে একটু বলেন তো, এই যে ধরেন আমি ডিসেল ব্লগ বা এমএক্স অটো এগুলোর বিষয়ে আপনারা এখানে বলি নাই, এই চ্যাপ্টারগুলো আমি পড়ি তারপর আমরা ইউজ করতেছি, কেন বলেন তো? এটা মানে এখানে দুইটা কারণ, একটা হচ্ছে এগুলো দেখে বোঝা যাচ্ছে যে কি হতে পারে, আর একটা হচ্ছে আপনাকে এটা ইউজ টু করা, যে এগুলো ইউজ করে করে বোঝা যে কিছু একটা আছে, এটা ইউজ করা পসিবল। হ্যাঁ, আর যখন চ্যাপ্টারগুলো বুঝলেই আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে আরো কি আছে এখানে। ওকে, নেক্সট আমরা সামনের দিকে একটু আগাই। এখান থেকে আমি এগুলো সরাই দিচ্ছি, এগুলো সরাই দিলে আমার হয়ে যাবে। নাইস। এরপরে হচ্ছে যে আমরা একটু চলে আসবো যে ফর্মে, প্লিজ একটু ফর্মটা একটু ভালো করে খেয়াল করি আমরা। ফর্ম, আমি একটা ফাইল ক্রিয়েট করি এখানে, দেন এখান থেকে হচ্ছে এই ফাইল যেটা আছে না, এখানে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে করে ফেলতে পারি, করে ফেলি সমস্যা নেই। কন্ট্রোল সি কন্ট্রোল এন কন্ট্রোল ভি, তাহলে কি সবগুলো ফাইল চলে আসলো। এখানে বলে দিলাম কি এটা হলো ইন্ডেক্স, এটা হলো কি করবো ইন্ডেক্সের মধ্যে ফর্ম শিখবো আমরা, কেমন? এই তাহলে সেম আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে গেল আমাদের, হ্যাঁ ইন্ডেক্স ফর্ম। আমার হচ্ছে টেবিলের কোডগুলো আমি ফেলে দিচ্ছি, ফিগারের কোডগুলো আমি কি ফেলে দিচ্ছি, এখানে শুধু আমরা ফর্মটা দেখবো। তবে আজকে ফর্ম শিখবো না আমরা, ফর্ম আমরা HTML এর শুরুর দিকে যখন আমরা ফর্ম করছিলাম, কোন ক্লাসে এটা দেখে তো আমরা, এটা আমরা হচ্ছে ল্যাব 6 এ আমরা শিখছিলাম ফর্মটা। ফর্ম কিভাবে কাজ করে, ফর্ম কাজ করার জন্য ডিপেন্ডেন্সি কি কি আছে, কি কি মেন্টরি বিষয় আছে, কি কি অপশনাল বিষয় আছে, কি অ্যাট্রিবিউট কি এখানে ইউজ করতে হয়, এভরিথিং আমাদের এই ল্যাবের মধ্যে হয়ে গেছে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ ফর্মের জন্য কি কি সাপোর্ট দিচ্ছে সেটা। ওকে, ফর্মটা আমরা HTML এ করছি, CSS ফর্ম করি নাই। CSS ফর্ম করলে কি হতো যে ফর্ম কিভাবে ডিজাইন করে দেয় সেগুলো আমরা দেখতাম। যেহেতু আমরা ফ্রেমওয়ার্ক শিখবো সেখানে জন্য আমি আর ওটা স্কিপ করছিলাম এখানে। হ্যাঁ, ধরেন আমরা CSS এর ফর্ম আমরা কি শিখতাম, আমরা হয়তোবা ফর্মের যে ইনপুট ফিল্ডগুলোকে কিভাবে বড় করতে হয়, কিভাবে পাশাপাশি আনতে হয়, কিভাবে পরিচিতি নিতে হয়, এগুলোতে শিখতাম। এই ব্যাপারগুলো এখানে সুন্দর করে ওরা কি করে রাখছে আমাদের জন্য। হ্যাঁ ওকে, তো এইখানে এই পেজটাতে আমরা আসলাম। হ্যাঁ, আপনারা একটু হচ্ছে যে 5 মিনিট সময় নেন, সময় নিয়ে ফর্ম কন্ট্রোল সিলেক্ট চেক বক্স রেডি গুলো একটু দেখেন ভিতরে কি আছে। আমি আমি করতে, তাহলে ব্যাপারটা একটু ইজি হবে আপনার জন্য দেখে আসলে। ফর্ম থেকে ফর্ম কন্ট্রোল সিলেক্ট চেক বক্স এগুলো একটু দেখেন। ওকে, ফর্মের মধ্যে 6টা ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, তো 6টা ক্যাটাগরি দিয়ে ওরা কাজগুলো সহজ করছে আসলে, যে কিভাবে ফর্ম আর সুবিধাগুলো ওরা দিচ্ছে, এটা ক্যাটাগরাইজ করে রাখছে। আমরা ক্যাটাগরাইজ ধরে আমরা শিখবো, তাহলে ব্যাপারটা আমাদের জন্য কি আরো ইজি হবে ব্যাপারটা। আচ্ছা, এখানে প্রথমে কি আছে, ফর্ম কন্ট্রোল সিলেক্ট চেকবক্স এন্ড রেডিও রেঞ্জ ইনপুট গ্রুপ ফর্টিং লেভেলস লেআউট ভ্যালিডেশন। আমরা এখান থেকে ভ্যালিডেশনটা রেঞ্জটা স্কিপ করলাম, আর বাকি রইল আর কয়টা, 3টা বা 6টা আরো আছে। হ্যাঁ, এই প্রথমে এটা একটু দেখি। হ্যাঁ, লেআউট, কারণ লেআউটটা আর করার কিছু নাই। আমরা যখন বুটস্ট্র্যাপটা শুরু করতেছিলাম তখন বলছিলাম যে বুটস্ট্র্যাপ আমাদেরকে 2 রকম সুবিধা দিচ্ছে। একটা হচ্ছে কিছু কি ছোট ছোট সিলেক্টর দিয়ে দিচ্ছে, যেগুলো আমরা বলছিলাম কি ইউটিলিটি। আবার বলতেছিলাম কিছু রেডিমেড কাজ দিয়ে দিচ্ছে, যেগুলো ছিল কম্পোনেন্টস। হ্যাঁ, এরকম কিছু রেডিমেড কাজ আছে আবার লেআউটের ভিতরে, মানে ফর্ম বানানো একবার।
যেমন ধরেন হচ্ছে যে আমাদের ফর্ম অনেক রকম লাগে, এরকম ফর্ম লাগে না অনেক সময়, যে উপরে থাকে ক্যাপশন বা লেবেল, পরে থাকে হচ্ছে কি ইনপুট বক্স গুলো থাকে। এটা এরকম একটা লেআউট ওরা আমাদের করে দিচ্ছে। যদি আপনার এই টাইপের লেআউট লাগে তাহলে এটা ধরেন যে কি কপি করবেন, নিয়ে ইউজ করবেন। হুবহু তো আর হবে না, কারণ হচ্ছে যে ইনপুট বিল কোথাও বাড়বে কমবে, নামগুলো চেঞ্জ হবে, কাস্টমাইজ করে ইউজ করে ফেলতে পারবেন। নর্মালি এটা বানাতে ধরেন আপনার হচ্ছে 20 মিনিট সময় লাগবে, যদি এটা নেন তাহলে ধরেন আপনি 5 মিনিটে কাস্টমাইজেশন শেষ হয়ে যাবে, তাহলে আপনার সময়টা কি কমে আসতেছে, এরকম একটা বিষয়। এরপরে ধরেন হচ্ছে যে এখানে এই যে এরকম পাশাপাশি একটা কি টেমপ্লেট থাকতে পারে, যেখানে কি ক্যাপশন থাকতেছে পাশে, লেভেল থাকতেছে পাশে, আর পাশে থাকতেছে হচ্ছে কি ইনপুট বক্স, এরকমও থাকতে পারে। ওরা এটা করছে, তো এটা নিয়ে আপনি বসায় জাস্ট কাস্টমাইজ করে আপনি আপনার কাজটা কি করে ফেলতে পারেন। এভাবে ওরা হচ্ছে কিছু টেমপ্লেটের নমুনা এখানে দিয়ে রাখছে। অনেক সময় পাশাপাশি এরকম বক্সগুলো বসে, সে পাশাপাশি কিভাবে বসে সেটারও একটা এখানে ফরম্যাট ওরা দিয়ে রাখছে আমাদেরকে। এই যে অনেকগুলো ফরম্যাটে দিয়ে রাখছে, তো এটাকে আমরা পাবো হচ্ছে কোথায়, এটা লেআউটের ভিতরে আমরা পাবো। এটা পাশাপাশি বক্স দিয়ে রাখছে, উপরে নিচে দিয়ে রাখছে, এটা লেআউটের মধ্যে পাবো। এই জন্য এটা আসলে খুব ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল রাখেন। আবার এখানে একটা জিনিস আমাদের প্রবলেম হয়, যখন আপনাদের আমি করতে দিব বা আপনারা যখন করবেন, এখানে যেটা হয় যে খুঁজে পেতে সমস্যা হয় আসলে। যেটা আপনার নিড, সেই এলিমেন্টটা কোথায় আছে, সেই কম্পোনেন্টটা কোথায় আছে, সে ইউটিলিটিটা কোথায় আছে বা সিলেক্টরটা কোথায় আছে, এরকম খুঁজে পেতে সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, তো আমরা যেটা করি অনেক সার্চ দিই, তো সার্চ দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে রং আইডিয়া। হ্যাঁ, কেন রং আইডিয়া দেখেন, কারণ আমি ধরেন এখানে একটা সার্চ দিলাম ফ্রম, অনেকগুলো টপিক আসছে, ধরেন আমি নতুন, আমি ভালো করে বুঝতে পারি না যে আসলে কোন ফর্মটা এক্স্যাক্টলি আমি খুঁজতেছি, তাহলে আমি একটা রং জায়গায় ক্লিক করতে পারি। আর রং জায়গায় ক্লিক করা মানে কি আমার টাইম ওয়েস্ট হওয়া। আর যদি সেই রং জিনিসটা নিয়ে আমি কাজ শুরু করি তাহলে আরো বেশি টাইম ওয়েস্ট হওয়া। তো এই জন্য আমার কাছে যেটা বেস্ট মনে হয়, মানে আপনার যে জিনিসটার দরকার সেগুলো কিন্তু এরা আসলে সব টপিক ওয়াইজ রাখছে। দেখেন, আপনি হচ্ছে এখানে আসলে যদি আমরা লাইন বাই লাইন ধরি, আপনার ধরেন রেসপন্সিভের জন্য কিছু দরকার, তাহলে সেটা আপনি ডেফিনেটলি এইগুলোর মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, তো এখন আপনি তো আমাদের সাথে একবার এটা গো থ্রু করতেছেন, এরপর আবার বাসা যেয়ে প্র্যাকটিস করতেছেন, এরপর তারা আবার একটা দুইটা ট্যাবলেট এখান থেকে করবেন। ততদিনে যদি আপনি এভাবে এসে এসে উইদাউট সার্চ খুঁজে খুঁজে বের করে নেন, টপিক ওয়াইজ ধরে ধরে, তাহলে এরপরে আপনার কোনো প্রবলেম হবে না যে অ্যাকচুয়ালি যেটা চাচ্ছেন এটা কোথায় আছে। ওকে, এরপর ধরো কন্টেন্ট। কন্টেন্ট বলতে কি ইমেজ, টেক্সটের বিষয়াদি, টেবিল, ফিগার সব এখানে আছে, তাহলে আমরা এখান থেকে ডেফিনেটলি পেয়ে যাব। ফর্মের বিষয়াদি ডেফিনেটলি এখান থেকে পেয়ে যাব। একইভাবে হচ্ছে কি ইউটিলিটি গুলো যদি চান, ছোট ছোট সব ইউটিলিটি এখানে পাবেন। কি কি ইউটিলিটি আছে সেটা আমরা একটু একটু করে দিনের মধ্যে দেখে ফেলবো। এরপরে বাদ বাকি কম্পোনেন্ট গুলো সব এখানে, এবং সেগুলো দেখেন নাম ধরে ধরে আছে। কার্ড দরকার কার্ড, ক্যারাসেল বা স্লাইডার দরকার ক্যারাসেল, ন্যাপ বার দরকার ন্যাপ বার, এভাবে নাম ধরে ধরে আছে। ইউটিলিটি গুলোর মধ্যে আছে ব্যাকগ্রাউন্ডের দরকার ব্যাকগ্রাউন্ড, বর্ডার দরকার বর্ডার, মানে যা দরকার সেটা নাম ধরে টপিক গুলো কি বলা আছে। তো এখানে সার্চ করা হচ্ছে একটু এই সাইড বার যেটা আছে এটাতে খুঁজে আরো বেশি সহজ, আরো কম সময় লাগবে আপনার এখানে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা একটু প্লিজ একটা খেয়াল করি, এই ওভারভিউ থেকে আমরা এবার চলে যাব হচ্ছে ফ্রম কন্ট্রোলে চলে যাব। হ্যাঁ, ফ্রম কন্ট্রোলে দেখেন কি বলছে, Astell textual inputs and text area with support for multiple state। আমাদের যে টেক্সচুয়াল ইনপুট যেগুলো আছে, টেক্সচুয়াল ইনপুট মানে কি, যেসব ইনপুট বক্সের মধ্যে আমরা টেক্সট লিখতে পারি, যেমন ধরেন ইনপুট ট্যাব টেক্সট, ইনপুট ট্যাব ইমেল, ইনপুট ট্যাব টেল, ইনপুট ট্যাব ফোন, ইনপুট ট্যাব পাসওয়ার্ড, তারপর আর কি আছে এরকম এই ধরনের যেগুলো আছে, এগুলোর মধ্যে এই বক্সগুলোকে আমরা বুটস্ট্র্যাপে সাপোর্ট দিতে চাইলে আমাদের লিখতে হবে কি, সেটা ফ্রম কন্ট্রোলে গেলে আমরা পাবো। এবং হচ্ছে কি টেক্সট এরিয়াতে কি লিখলে বুটস্ট্র্যাপে সাপোর্ট পাবো সেটাও আমরা কি এখানে আসলে পাবো। হ্যাঁ, এখানে শুধুমাত্র আপনার একটা ক্লাস লিখতে হবে। এই ধরনের যতগুলো ইনপুট বক্স আছে যেখানে লিখে লিখে ইনপুট দেওয়া যায় এবং টেক্সট এরিয়া, এগুলাকে এরকম সুন্দর করার জন্য আমাদেরকে লিখতে হবে শুধুমাত্র ফ্রম কন্ট্রোল, আর কিছু না। কি লিখতে হবে? ফ্রম কন্ট্রোল। হ্যাঁ, দ্যাটস এনাফ, এটা লিখতে হবে। আমি একটু করে দেখাচ্ছি, একটু দেখেন, জাস্ট এক্সাম্পল। হ্যাঁ, এগুলো আপনাদের করতে হবে, জাস্ট দেখেন আমি যেখানে করতে হবে আমি বলবো। হ্যাঁ, এখানে ফ্রম জাস্ট নিলাম। আচ্ছা, একটু বলেন তো ফ্রম কি ব্লক এলিমেন্ট নাকি ইনলাইন এলিমেন্ট? আচ্ছা, আমরা দেখবো। হ্যাঁ, আসেন। ওকে, আমি এখানে হচ্ছে লেভেল নিচ্ছি। লেভেল বললাম হচ্ছে যে কি ফার্স্ট নেম। ওকে, তারপরে আমরা একটা ইনপুট দিই, ইনপুট টেক্সট। এভাবে যদি লিখি তাহলে পুরো প্যাটার্ন আমাদেরকে দিয়ে দিবে আর কি। ইনপুট ট্যাব টেক্সট শুধু আমাদেরকে দিয়ে দিচ্ছে। জাস্ট আমরা আগে বলতে চাচ্ছিলাম ফ্রম শিখবো না কিভাবে কাজ করে, আমরা আজকে জাস্ট কি বুটস্ট্র্যাপ কি কি ফিচার দিচ্ছে সেগুলো আমরা দেখবো। আমি জাস্ট অ্যাডটুক করলাম, অ্যাডটুক করে আমি হচ্ছে একটু যদি আউটপুটে আসি,
এই যে সিম্পল। এটা এতটা সুন্দর আসছে না, এটা এত সুন্দর আসছে হচ্ছে যে কাজ না, বুটস্ট্র্যাপ যে কিছু টাইপোগ্রাফি কিছু ব্যাপার করে রাখছে। এবার দেখেন এখানে জাস্ট আমরা যদি হচ্ছে লিখি এই যে ইনপুটের মধ্যেই এখানে যদি লিখি যে ক্লাস ক্লাস ফ্রম কন্ট্রোল, দেন এই যে বক্সটা কি অনেক বড় হয়ে গেছে। এই ওরা যে এখানে শুনতেছেন এটা এটা আমরা এখানে কি খুব সহজেই পেয়ে যাচ্ছি, ফুল উইড পেয়ে যাচ্ছি। আর যদি ফ্রমে ধরেন আমি একটা উইড দিয়ে দিচ্ছি ক্লাস উইড 50, হ্যাঁ এমএক্স অটো, মাঝখানে আসছে আসছে। ওকে তার মানে এটা কি ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট এটা কি মাঝখানে কিন্তু আসছে না এটা। আচ্ছা ওকে, বাট ইনপুট গুলো কি, এগুলো হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, এগুলো কি ইনলাইন এলিমেন্ট। তবে ফ্রম কন্ট্রোল দেওয়ার পরে আবার এটা হয়ে গেছে একটা ব্লক এলিমেন্ট, দেখেন নাহলে এটা কিন্তু দুটো পাশাপাশি আসতো। আমরা যদি দেখেন এখানে যদি ফ্রম কন্ট্রোলটা সরাই দিই এবার দেখেন এটা পাশাপাশি আসছে, এখন দুটো ইনলাইন এলিমেন্ট। এবার এখন এটা হয়ে গেছে কি আবার ব্লক এলিমেন্ট। ওকে যাক, তাহলে হচ্ছে যে আমরা যেটা বুঝতেছিলাম আমাদের ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইমেল, ইনপুট টাইপ পাসওয়ার্ড, ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ টেল, হ্যাঁ এই ধরনের যতগুলো টেক্সট ইনপুট দেওয়ার মধ্যে ঘর আছে সবগুলোর মধ্যে এরকম সুন্দর করতে হলে কি লাগবে, ফ্রম কন্ট্রোল, দ্যাটস ইট। ফ্রম কন্ট্রোলের সাথে যদি আমরা ইউজ করি, এটা প্লিজ স্ক্রিনটা খেয়াল করেন, আমরা একটু দেখে দেখে চলে যাবো জাস্ট। হ্যাঁ ফ্রম কন্ট্রোল এস এম, তাহলে বক্সটা একটু ছোট হচ্ছে খেয়াল করেন। আর যদি এল জি দিই তাহলে দেখুন একটু কি এটা বড় যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। আচ্ছা দাঁড়ান, এই যারা ক্লাসে না একটু ক্লাসে আসেন প্লিজ, এত কষ্ট করে বাসা থেকে আসছেন, ক্লাস যদি মনোযোগী না হন তাহলে কেমন হবে। এখন দেখা যাচ্ছে না? নাইস, থ্যাংক ইউ। দেন একটু প্রবলেম হলে বলবেন। অ্যাসামদের দেখেন এটা বক্সটা কি ছোট হয়ে গেছে, এলজি দিলে এটা একটু কি বক্স একটু বড় হয়ে গেছে। আর যদি এটা না দেই শুধু ফ্রম কন্ট্রোল থাকে তাহলে কি নরমাল যেটা ছিল সেটা থাকে। তাহলে একটা ইনপুট বক্সকে নরমালের চেয়ে ছোট করতে চাইলে কি করব, ফ্রম কন্ট্রোলের সাথে লিখে দিব ফ্রম কন্ট্রোল এস এম, আর নরমালের চেয়ে বড় করতে চাইলে ফ্রম কন্ট্রোলের সাথে ফ্রম কন্ট্রোল এলজি। ওকে নাইস। এরপরে দেখেন এইখানে আমরা যদি ধরেন হচ্ছে যে এর নিচেই আর যদি আসি, যাতে আমি আর একটা লেভেল দিলাম, লেভেল এখানে লিখলাম বললাম যে মেসেজ, মেসেজ, আর এখানে লিখলাম ধরেন টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। ওকে দেখেন এটা চলে আসছে এখানে সুন্দর করে। এই এবার এটারে জাস্ট আগের মধ্যে বলে দিবেন কি ক্লাস ফ্রম কন্ট্রোল, যেহেতু এখানে কি লিখে ইনপুট দেওয়ার সুযোগ আছে তাহলে আমরা লিখবো কি ফ্রম কন্ট্রোল। এবার সুন্দর করে বড় হয়ে গেছে। নাইস। এবার রোজ কলস নামে একটা জিনিস ছিল আমরা করছিলাম, আপনার আশা করি খেয়াল আছে। এখানে আমি দিলাম রোজ দিচ্ছি, রোজ দিলে এটার সংখ্যা পারবে আর কি। রোজ দিলাম ধরুন কি 20, তাহলে দেখবো এটা কি নিচের দিকে বড় হয়ে গেছে এটা, এই যে। আর কস্টটা বানানোর কাজ করে, রোজটা কি নিচের দিকে কাজ করে, হ্যাঁ বড় ছোট করার জন্য। রো নিচের দিকে কাজ করে না নাকি, কনফিউশন নাকি? এই যে দেখেন এই যে রো, এই যে একটা রো, দুটা রো, তিনটা রো, ওই রোজই হিসাব করতেছে। আর কলাম হলে কি পাশাপাশি, পাশাপাশি কলামস এখানে কাজ করবে না, বিকজ অফ এখান থেকে ওই ফর্ম কন্ট্রোলের মাধ্যমে সে উইডথ দিয়ে এটারে ব্যালেন্স করতেছে, ম্যানেজ করতেছে। কেমন? আচ্ছা আশা করি আপনাদের এই যে ফর্ম কন্ট্রোলের বিষয়টা ক্লিয়ার, কিভাবে ইউজ করতে হবে। আচ্ছা এরপরে দেখেন এরপরে কি আছে, সিলেক্ট আছে। সিলেক্ট তো দুনিয়াতে একটাই আছে তাই না, সিলেক্ট কিন্তু দুইটা কিন্তু আর নাই। আমরা যদি একটা এখানে আসি একটু প্লিজ খেয়াল করে, আমরা লেভেল ধরুন এখানে লিখলাম হচ্ছে কি চুজ ইউর কি কোর্স। ওকে নাইস, কোর্স। আর এখানে আসলাম দিলাম কি সিলেক্ট, সিলেক্টের অনেকগুলো অপশন থাকে, তাহলে ওদেরকে অপশন, কয়টা অপশন নেব ধরেন কি 5টা নিলাম। এটাই তো হয় নাকি, এভাবে আমরা বানাই সিলেক্টটা সিম্পল। আবার এখানে আমরা বলতে পারি হচ্ছে কি সিলেক্ট কোর্স। এই গুনগুন কারা করতেছেন, গুনগুন সামনে আসেন, গুনগুনের সাথে আমরা একটু গান দিয়ে দিব আপনাদের, গান গিয়ে আমাদের শোনাবেন আসেন। ধরেন এখানে দিলাম হচ্ছে পিএসপি, পাইথন, দিলাম কি জাভা, ডট নেট। ওকে 4টা আমরা কি কোর্স সিলেক্ট করলাম এখান থেকে। কেমন? ওকে দেখেন এই যে এটা চলে আসছে। নেক্সট, এবার এখানে আমাদের আগেরটার মতোই এখানে জাস্ট এই ক্লাস একটা কল করব আমরা, ক্লাস তার নাম হচ্ছে ফ্রম সিলেক্ট, ফ্রম সিলেক্ট। তাহলে কিন্তু এরকম সুন্দর হয়ে যাচ্ছে। নেক্সট বিষয়টা দেখেন নরমাল ফ্রম আর এটার মধ্যে কত পার্থক্য।
এটা এখনই প্রফেশনাল হয়ে যাচ্ছে। জাস্ট একটা সাবমিট বাটন দেন, কাজ শেষ। সে নাম লিখবে, মেসেজ দিবে, কোড সিলেক্ট করে সাবমিট করে দিবে, শেষ। কি সুন্দর এটা। দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। এবার এখানে আগের মধ্যে যদি আপনি লিখেন ফ্রম সিলেক্ট এসএম, তাহলে কিছুটা কি ছোট হবে, আর এলজি দিলে কিছুটা কি বড় হবে, মানে প্যাডিং টেডিং আসবে আর কি। আর এগুলো ছাড়া লিখলে নর্মাল মোডে আসবে। এই নর্মালি পারফেক্ট, রাইট। এইখানে এটা আমাদেরকে করে করে ওরা কি এই যে সাইজিং এর ভিতরে এটা বোঝাচ্ছে। আমাদের হচ্ছে যে বুটস্ট্র্যাপ 5 এর যে আগের যে ভার্সনগুলো বুটস্ট্র্যাপ 4, ওখানে সিলেক্ট করে যে সিলেক্টটা করা এবং হচ্ছে যে ইনপুট যে ফর্ম কন্ট্রোলের যেগুলো ছিল এগুলো মিলে একটাই ছিল, সিলেক্টটা যেন আলাদা সাবজেক্ট ছিল না। ওই ফর্ম কন্ট্রোল দিলেই কাজ হয়ে যেত, একসাথে ছিল আর কি বিষয়টা। মানে এখানে আমরা লিখলাম না ফর্ম সিলেক্ট, তখন এখানেও লিখতাম কি ফর্ম কন্ট্রোল লিখতাম, তাহলে কাজ হয়ে যেত। বাট এখানে এটা এসে আলাদা করছে এটা। আচ্ছা, এখানে আমরা হচ্ছে যে আরেকটা নতুন একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি HTML এর অ্যাট্রিবিউট, সেটা আমরা কোনো কারণে HTML এ মিস করছি। হ্যাঁ, এটা এই যে এটার নাম হচ্ছে মাল্টিফল। এই যে মাল্টিফল, হ্যাঁ, এটা একটা অ্যাট্রিবিউট, HTML এর অ্যাট্রিবিউট, বুটস্ট্র্যাপের কিছু নাম অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা অ্যাপ্লাই করলে এখানে কয়েকটা অপশন দেখা যায় একসাথে। এখানে যদি আমি ইউজ করে হচ্ছে মাল্টিফল, তাহলে এখানে কয়েকটা অপশন একসাথে দেখা যাবে। অনেকগুলো অপশন থেকে কয়েকটা অপশন এখানে কি একসাথে দেখা যায়, হ্যাঁ, ঠিক আছে। তো আমি ধরেন মাল্টিফল যদি দেই, তো হচ্ছে কি 2, তাহলে দেখি ঘটনা ঘটে কিনা। না, এটা হচ্ছে না, এটা অন্য কোনো ভাবে করা সম্ভব না। দেখ, আমরা আপাতত এভাবে দেখি, 3টা তো আসতেছে অলরেডি। ওকে, তাহলে এখানে একাধিকগুলো দেখা যায়। আবার এখান থেকে হচ্ছে যে একাধিকগুলা সিলেক্টও করা যায়। যদি আপনি কন্ট্রোল চেপে ধরেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরলে একাধিক অপশন কি সিলেক্টও করা যায়। তবে এটা আসলে এভাবে ইউজ হয় না। আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আপনি সিলেক্ট কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করেন। হ্যাঁ, যদি একাধিক অপশন সিলেক্ট করতে হয় তাহলে চেকবক্স মানুষ কি দিয়ে দিবে। আর এই ধরনের হলে অ্যাকচুয়ালি কি একটা অপশনেই মানুষ কি সিলেক্ট করে, মানে যেটা ইউজার ফ্রেন্ডলি কথাবার্তা আর কি। ক্লিয়ার সবাই এটা? আর বাকি রইলো কাজের জিনিসের মধ্যে বাকি আছে আর হচ্ছে কি চেকবক্স এন্ড রেডিও। আমরা এখানে একটু আসি, আমরা চেকবক্স রেডিও করছি না সবাই, খেয়াল আছে না আমাদের? আচ্ছা, আমি একটা চেকবক্স রেডিও বানাই, চলে। ধরে বললাম হচ্ছে কি ইনপুট ট্যাব চেকবক্স, ওকে। এরপরে হচ্ছে যে এটা লেভেল লাগে না একটা, ধরেন আমি লেভেল দিলাম, ধরেন বললাম হচ্ছে যে কি সিলেক্ট করবেন আর বলেন তো, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি। হ্যাঁ, ধরেন এখানে বললাম হচ্ছে কি আমরা তো পারি এগুলো নাকি, যে রেড একটা নিলাম, তারপর ধরে এখানে দিলাম মানে গ্রিন, একটু যা পারে তার থেকে বেরিয়ে আসলাম আর কি, একটু রেড গ্রিন ব্লু, মানে আপনি কালার সিলেক্ট করবেন। ধরো টি শার্ট কিনতেছেন, একটা কালার সিলেক্ট করবেন, অথবা কি তিনটাই সিলেক্ট করতে পারেন, মিক্স করে কিছু একটা দিয়ে দিবে আপনাকে, এই রেড গ্রিন ব্লু। এখানে কোনো প্রবলেম কিন্তু কিছু নাই। বাট তাহলে আমাদের এখানে দেখতে হচ্ছে ওরা আসলে কি করছে আমাদের জন্য। চলেন এখানে একটা চেকবক্স আছে, দেখেন ওরা বলতেছে কি তোমার যে ইনপুট আছে সেখানে তুমি একটা ক্লাস লিখো, নাম হচ্ছে কি ফ্রম চেক ইনপুট। এরপর একটা ক্লাস লেভেলের মধ্যে একটা ক্লাস আছে, আপনি লিখেন হচ্ছে কি ফ্রম চেক লেভেল। এই লেভেলের ক্লাসটা কিন্তু এখানে ছিল, দেখেন লেভেল কই, এখানে লেভেল আছে, এখানে নাই। আচ্ছা, এখানে আসলে পাবো, এই যে লেভেল ফ্রম লেভেল, মানে ওই যে কি ক্যাটাগরির সাথে মিলাচ্ছে আর কি, মিলে মিলে লিখতেছে, এটা হচ্ছে কি ফ্রম লেভেল। এটা দিলে যে আহামরি চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু না, এই জন্য আমি এটা স্কিপ করছিলাম। এখানে বলছে কি ফ্রম চেক লেভেল। চলো আমরা একটু দেখি যে লেভেল দিলে এটা আহামরি কোনো চেঞ্জ আসে কিনা। আমরা এটার জন্য কমন কোনো লেভেল দিয়ে নেই আসলে, না এটা কমন লেভেল দিয়ে দিই, লেভেল সিলেক্ট কালার, এটা কমন একটা কি লেভেল হলো, কেমন? আচ্ছা, এরপরে এখানে এসে এই লেভেলটাতে ধরেন এখানে দিলাম হচ্ছে যে আমি কি ফ্রম চেক লেভেল, ফ্রম চেক লেভেল, ফ্রম চেক লেভেল। তেমন কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন দুইটার মধ্যে? এটার মধ্যে না, এটার মধ্যে আছে লেভেল, কোনো চেঞ্জ, কোনো পার্থক্য, একদম সিমিলার, কিছু চেঞ্জ নেই এখানে। এরপরে ওই ইয়ার এখানে বলতেছে কি ফ্রম চেক ইনপুট, ওকে, ফ্রম চেক ইনপুট। তো আমি এখানে এসে একটা ক্লাস নিচ্ছি ইনপুট টাইপের মধ্যে, ফ্রম চেক ইনপুট,
ফ্রম চেক ইনপুট, আর এটা মধ্যে নিলাম না, তাহলে পার্থক্য বুঝতে পারবো কোনো চেঞ্জ আছে কিনা। কোনো চেঞ্জ আছে দেখেন তো, আছে। এটা একটু বড় হয়েছে আর একটু কি কার্ভ হয়েছে নাকি? ওকে ফাইন, তাহলে এটা কাজ করতেছে, কিছু ডিজাইন ডিজাইন দিচ্ছে আর কিছুটা আমাদের। আবার দেন এটা ক্লিক করলে কালো কালো আসে, আর এটা ক্লিক করলে সুন্দর ব্লু কালার আর শেড টেড আসে পাশাপাশি। তার মানে এটা কি আমাদের একটু হেল্প করতেছে। ওকে, তাহলে আমরা ইনপুট বক্স, ইনপুট ট্যাব যদি চেক বক্স হয় তাহলে আমরা ইনপুট ট্যাবের মধ্যে কি দিব, ফ্রম চেক ইনপুট, আর লেভেলের ভিতরে দিব কি ফ্রম চেক লেভেল। আর ইনপুট ট্যাব যদি হয় আমাদের কি বলেন তো টেক্সট টাইপের কিছু, তাহলে সেখানে আমাদের এখানে হবে কি ফ্রম কন্ট্রোল, আর লেভেলের মধ্যে হবে কি বলেন তো ক্লাস ফ্রম লেভেল। ক্লিয়ার সবাই? এই দেখেন ফ্রম লেভেল, এটা দিলে আমারই কোনো চেঞ্জ কিছু হবে না, লেভেলের মধ্যে তেমন কোনো চেঞ্জ টেঞ্জ নাই, একই রকম দেখেন এখানে আছে এখানে নাই, প্রায় একই, অথবা টেক্সট একটু ছোট বড় হবে বড়দের এই। আচ্ছা, তাহলে আমরা ভিতরে ঘটনা বুঝতে পারলাম, এখানে আর তেমন কিছু নাই। এবার ওরা বলছে কি দেখেন একটা কি প্যারেন্ট নিছে, প্যারেন্টকে বলছে কি ফ্রম চেক। এবার দেখেন ডিপ একটা কি বলেন তো ব্লক এলিমেন্ট না, আর আমাদের ডিপটা যদি এখানে নেই তাহলে আলটিমেটলি ঘটনা ঘটবে কি এগুলো সবগুলা নিচে নিচে চলে আসবে। তাহলে আমরা এটাও করি চলেন, এই যে হ্যাঁ এখানে একটা ডিপ নিয়ে এটার জন্য আমরা একটা ডিপ তবে আমরা বুঝতে পারতেছি ঘটনাগুলো কি হচ্ছে, একটু বড় করে দিই আমরা। তারপরে হচ্ছে কি ডিপ এই, তাহলে দেখেন এখানে আলটিমেটলি তিনটা কি এখন নিচে নিচে চলে আসছে না, এই সিম্পল। এরপরে এখানে শেষ করেন, ওরা আরো বলতেছে যে আপনার প্যারেন্টকে আপনি বলা হচ্ছে কি ফ্রম চেক, ফ্রম চেক, ফ্রম চেক প্যারেন্টটাকে, এটাকে তাহলে বলছে কি ফ্রম চেক, ফ্রম চেক, ফ্রম চেক। এটা বললে তো অনেক কিছু হয়ে যাবে তা না, জাস্ট দিচ্ছে আর কি, বলতেছে একটু করে গ্যাপ দেয় আর কিছু না, এখানে একটু করে গ্যাপ দিচ্ছে এখানে। দেন আমি যদি এখানে ফ্রম চেক না দিই, দেখেন এখানে একটু গ্যাপ কম, এখানে একটু গ্যাপ বেশি, এই খুবই আপনার মনে করেন যে সামান্য সুবিধা। তাহলে ক্লিয়ার আমরা এটা, এখানে তেমন কিছু জাস্ট হালকা ডিজাইন দিচ্ছে। তো মজার ব্যাপারটা হচ্ছে এই ইনপুটটা চেক করার জন্য আপনি যা কিছু করছেন না সিএস বুটস্ট্র্যাপের মাধ্যমে, একই কাজগুলো ইনপুটে রেডিওতেই হবে। তার মানে কি দাঁড়াচ্ছে জানেন, সবকিছু সেম, সবকিছু সেম, শুধু এখানে তাহলে আপনার হয়ে যাবে কি ইনপুট ট্যাব রেডিও, আর কোথাও কোনো কিছু কি চেঞ্জ করতে হবে না। মানে ইনপুট ট্যাব রেডিওর জন্য আপনার হচ্ছে ক্লাস হবে কি ফ্রম চেক ইনপুট, ইনপুট ট্যাব চেক করার জন্য ক্লাস হবে ফ্রম চেক ইনপুট, আর লেভেলের জন্য দুইটার জন্যই হবে কি ফ্রম চেক লেভেল, আর দুইটার জন্য প্যারেন্টটা হবে কি ফ্রম চেক। ক্লিয়ার সবাই? দেন এটা এখন এটা কি রেডি বাটন হয়ে গেছে। ক্লিয়ার? এখানে কোনো ডাউট আছে কারো? একই জিনিস। তো মজার ব্যাপারটা হচ্ছে নিচে এই যে এখানে সুন্দর একটা জিনিস ওরা আমাদেরকে দিছে, এরা ইনপুটটা চেক বক্স বা ইনপুট ভিডিওকে এই ধরনের একটা কি মোডে কনভার্ট করতে পারে। এটার জন্য আপনাকে জাস্ট লিখতে হবে প্যারেন্টের মধ্যে ফ্রম সুইচ, এটা লিখলেই এরকম হয়ে যাবে দেখেন। আর যা আছে তাই কোনো চেঞ্জ করতে হবে না, শুধু প্যারেন্টকে বলে দিবেন ফ্রম সুইচ, ফ্রম সুইচ। এবার এটাতে রেডিও হলে রেডিওর মতো করে কাজ করবে যদি আপনার সেটআপ ঠিক মতো থাকে, আর চেক বক্স হলে কি চেক বক্সের মতো করে কাজ করবে দেখেন। ওকে, আমি এগুলো চেক বক্স করে দিচ্ছি এগুলোকে। এটা আসলে অনেক সুন্দর একটা সিস্টেম আর কি, এটা ফ্রম সুইচ দেখেন, নাইস না? ওকে, টোগল বাটনের মতো আর কি অনেকটা এটা, আর তেমন কিছু এখানে নাই। আচ্ছা এখানে এরা এরপরও সবগুলোর ইনলাইনে আছে, ইনলাইনে ছিল ডিপ দিছে ব্লক হয়েছে, আবার ব্লকে বলছে কি ইনলাইন করো, মানে এটা অ্যাকচুয়ালি প্যাটার্ন, মানে ওরা বলছে আপনারা প্যাটার্নটা একটু কি ফলো করেন। কেন প্যাটার্ন ফলো করতে বলতে দেখেন, কারণ নর্মালি কিন্তু এই যে এই সিলেক্টটা দেখেন, সিলেক্টের কিন্তু একটা প্যারেন্ট আছে, সবগুলো একটা ঘরের মধ্যে গোছানো আছে, এদের কোনো প্যারেন্ট নাই দেখে এদের কিন্তু ঘরও নাই কোনো, এজন্য একটা কি এদেরকে ঘর দিয়ে একটা কি গোছায় রাখে জিনিসটাকে, হ্যাঁ এই জন্য এইভাবে দেওয়াটা ওরা বলছে কি স্ট্যান্ডার্ড, এভাবে ফলো করেন সবাই, এটা বলতেছে আর কি। এবার ইনলাইন করতে চাইলে কি করতে হবে, ওই প্যারেন্ট যেটা আছে প্যারেন্টকে আপনি বলে দিবেন যে কি ফ্রম চেক ইনলাইন, এটা বললে সবাই পাশাপাশি লাইনে লাইনে চলে আসবে। এবার ধরেন আগামীকালকে যে খিচুড়ি দেখ আর না দেখ তাও সবাই কি লাইনে আসবে। ক্লিয়ার সবাই?
নাইস। পিছনে যারা আছেন বুঝতেছেন না খালি গল্প হচ্ছে? ওকে, নাইস, দ্যাটস ইট। এরপরে দেখেন এটার বাটনের মতো বানাই হচ্ছে এগুলো, হ্যাঁ এটা খুবই সহজ, এগুলো আমরা পরে দেখবো না এক সময়, বাটনের আলাদা চ্যাপ্টার আছে, সেটা দেখলে এটা বুঝে যাবে। এরপরে দেখেন আরো মজা আছে, এখন শেষ না। এরপরে হচ্ছে ইনপুট গ্রুপ আর ফ্লোটিং লেভেল, এই দুইটাতে করলে আমাদের এটা এই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে আমাদের। ইনপুট গ্রুপটা অ্যাকচুয়ালি কি দেখেন, এটা দেখেন এই যে এটা আপনার ইনপুট বক্স, তার সাথে এটা একটি অ্যাটাচড হয়ে আছে, ইনপুট বক্স তার সাথে এটা কি অ্যাটাচড হয়েছে, মানে এখানে আপনার হচ্ছে যে এটাকে আপনি লেভেলও ধরতে পারেন, ক্যাপশন ধরতে পারেন, অথবা আপনার ইনপুট বক্সের একটা অংশ ধরতে পারেন, যাই ধরেন না কেন ইনপুট বক্সের সাথে এরকম সরাসরি কোনো কিছু একটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন, এটাকে বলা হয় কি ইনপুট গ্রুপ। ওকে, আমি একটু দেখি এটা কিভাবে করে কাজটা। ধরেন কেন করে এটা বুঝি, ধরেন আপনি কারো থেকে একটা ইমেল নেবেন, হ্যাঁ, এবার ধরেন হচ্ছে যে পেন্সিল বক্স আপনাদের সবার একটা করে ইমেল আইডি দিচ্ছে, তাহলে এটা লাস্টে দিয়ে আসতে হচ্ছে পেন্সিল বক্স edu.bd ভাবে আছে জিনিসটা। তো এখন পেন্সিল বক্স বলতে সবাই আপনার ইমেল দেন, তো এখন এটা বলার পরে কেউ আপনার জিমেলের অ্যাকাউন্ট দিতে পারেন, কেউ ড্যাফোডিলে বলে ড্যাফোডিলের অ্যাকাউন্ট দিতে পারেন, হ্যাঁ, এটা গুলো মিসেস বা পেন্সিল বক্স চাচ্ছে যে পেন্সিল বক্সের আইডি নিবে, তখন পেন্সিল বক্স কি করতেছে লাস্টে দিয়ে এটা কি ফিক্সড করে দিচ্ছে, আর আপনি শুধু আপনার ইউজার নেমটা এখানে কি লিখে দিবেন। কনসেপ্ট বোঝা যাচ্ছে? অথবা ধরো হচ্ছে যে আপনার সবাই, আমরা বললাম কি সবাই আপনাদের কি ফাইবারের অ্যাকাউন্টের লিঙ্কটা আপনারা দেন, তো এখানে ফাইবার লেখার সময় কেউ কি লিখতে পারেন HTTPS লিখতে পারেন, এটা ছাড়া লিখতে পারেন, আর অনেকে www দিয়ে লিখতে পারেন। আমরা দেখছি না সবার একই প্যাটার্ন হবে, তাহলে এটা আমরা এখানে ফিক্সড করে দিলাম, আর আপনার একটা ফাঁকা ঘর দিলাম যেখানে আপনি আপনার ইউজার নেমটা লিখে দিবেন। ব্যাপার বোঝা যাচ্ছে কোন কোন সময় এরকম বক্স আসবে? আচ্ছা এটা কিভাবে আনে দেখেন, এটা খুবই ইজি ব্যাপারটা, হ্যাঁ, আপনার হচ্ছে যে এটার জন্য একটা ইনপুট বক্স লাগবে, আর এটার জন্য একটা কি লেবেল বা একটা স্পেন লাগবে, আর দুইটাকে একসাথে কি জোড়া লাগাই দিতে হবে, সিম্পল। দেখেন কিভাবে করছে, একটা স্পেন নিছে, তারপর একটা কি ইনপুট বক্স নিছে, তার আগে দুইটার মিলে একটা কি প্যারেন্ট নিছে। এবার দেখেন এইখানে আসলে স্পেনটা পরে, দ্যাট মিনস আপনার বক্সের আগে যদি অ্যাটাচ থাকে তাহলে স্পেন আগে, বক্সের পরে যদি কি অ্যাটাচমেন্ট থাকে তাহলে হচ্ছে কি স্পেন পরে, আর মাঝে থাকলে মাঝে, যেখানে দিবেন ওখানেই হবে যদি তাদের একটা প্যারেন্ট থাকে। শুধু প্যারেন্ট থাকলে হবে না, প্যারেন্টকে বলতে হবে কি দেখেন তো ইনপুট গ্রুপ, কি বলতে হবে ইনপুট গ্রুপ, হ্যাঁ, আর এই যে স্পেন যেটা আছে যেটা অ্যাটাচড হচ্ছে এটার মধ্যে লিখবেন হচ্ছে কি ইনপুট গ্রুপ টেক্সট, ইনপুট গ্রুপ টেক্সট। চলো আমরা এটা করি, এটা দেখেন আপনারা, এরপর এটা এটা আপনারা করবেন, এটা একটু দেখেন। ধরো আমি একটা প্যারেন্ট নিলাম ডিপ, সিম্পল, তারপর আমি নিচ্ছি, আমি মনে করেন হচ্ছে কি এখানে আর শুরুতে বিডিটি সাইন দিব, লাস্টে সাইন দিবে, মাঝখানে ফাঁকা রাখবো, হ্যাঁ এরকম কিছু একটা করবো। তাহলে এখানে আমার প্রথমে একটা স্পেন লাগবে, এখানে লিখলাম হচ্ছে ধরেন কি বিডিটি, ওকে, তারপরে আরেকটা স্পেন দিলাম, এখানে লিখলাম আমার বিটে সাইন দিব, বিটে সাইন কি বিডিডি সাইন, ওরে এটা, হ্যাঁ এটা কপি করে নেবে একটু, দিলাম, কোনো সমস্যা আছে? এটা মাঝখানে দিলাম হচ্ছে কি ইনপুট টেক্সট, কাজ শেষ। এখন এই প্যারেন্টকে এসে বলে দিবেন ক্লাস ইনপুট কি গ্রুপ, আর এই স্পেন যেগুলো অ্যাটাচড হয়ে বসবে, হ্যাঁ এদেরকে বলে দিন হচ্ছে কি বলেন তো এই যে ইনপুট গ্রুপ টেক্সট, ইনপুট গ্রুপ টেক্সট। দেখেন এটা এখন এরকম আসতেছে এই, বাট আপনি দেখেন যে লিখেন যে ক্লাস ক্লাস ইনপুট গ্রুপ টেক্সট, তাহলে দেখুন একসাথে কি দুটোটা চিপটা বসে গেছে, নাইস না? বাট এটার মধ্যে ওই ফর্ম পোর্টাল দেই না দেখে এটা এরকম বাচ্চা বাচ্চা হয়ে আছে, আর এখানে এসে যদি আপনি বলেন ক্লাস ফ্রম কন্ট্রোল, তাহলে আবার দেখেন ম্যাজিক, এই সুন্দর বক্স, নাইস না? আবার আপনাকে যদি বলে হচ্ছে এখানে ইমেল শুধু থাকবে তাহলে একটা স্পেন হবে, আর যদি বলে শুরুতে ইউআরএল বা কিছুটা থাকবে তাহলে শুধু কি একটা, যদি মাঝখানে যদি বলে যে শুধু একটা স্পেন থাকবে তাহলে দুদিকে দুইটা কি ইনপুট বক্স থাকবে নাকি, মানে যেখানে চান যেভাবে চান ইচ্ছা, এটারে চেঞ্জ করে করে আপনার মতো করে সাজাতে পারবেন না আপনারা? একটু প্লিজ এটা করান তো সবাই, এটা এটা বুঝে আপনার মতো করে আপনারা বুঝে আগে পরে নিয়ে একটু করেন।
সবাই একটু করেন প্লিজ, ইনপুট গ্রুপটা একটু করেন তাড়াতাড়ি। তাহলে আমাদের ইনপুট গ্রুপটা ডান। হ্যাঁ, আর একটা মজার একটা জিনিস আছে এখানে, এটাকে বলা হচ্ছে ফ্লোটিং লেভেল। এটা আরো সুন্দর। আপনি ইনপুট গ্রুপ বা ফ্লোটিং লেভেল বা এখানেও যে চেকবক্স মধ্যে একটা ছিল না কি সুইচ ফ্রম সুইচ, এগুলা দিয়ে যদি একটা ফর্ম করতে পারেন এটা অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, এটা ঘটনাটা কি দেখেন একটু কি করতেছে এটাকে। এটা একটা জাস্ট নর্মাল একটা ইনপুট ফিল্ড এটা। হ্যাঁ, বাট এখানে ক্লিক করো তখন এটার একটু এই সৌন্দর্যটা আসবে আর কি। ক্লিক করেন, এই মানে এখানে যে হচ্ছে যে প্লেস হোল্ডারটা আছে সেটা একসাথে দুইটার কাজ করতেছে, একটা লেভেলের কাজও করতেছে আবার কি প্লেস হোল্ডারের কাজও করতেছে এটা। হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে কি ফ্লোটিং লেভেল। এটা অনেক ইজি কাজটা করা, একটু খেয়াল করেন। এই যে এটা একটা হচ্ছে যে আপনার ওই ফ্লোটিং লেভেলের কোড। কি কি আছে এখানে দেখেন, একটা প্যারেন্ট আছে, এরপর একটা ইনপুট টাইপ আছে, ওকে, একটা লেভেল আছে, এখানে কিছু কন্ডিশন আছে। একটু শুনুন কন্ডিশন গুলো কি কি, এটা সবাই একটা প্লিজ এদিকে খেয়াল করেন। কন্ডিশন গুলো হচ্ছে যে এই ফ্লোটিং লেভেল বানানোর জন্য মাস্ট বি একটা প্যারেন্ট লাগবে। তার মানে কি এটা মাস্ট বি লাগবে, তার মধ্যে থাকতে হবে কি ফ্রম ফ্লোটিং, এটা থাকতে হবে মাস্ট বি। এরপরে হচ্ছে ইনপুট বক্সের পরে থাকতে হবে হচ্ছে কি লেভেল, আগে থাকলে হবে না। দেন একটা পয়েন্ট হচ্ছে ইনপুটের ভিতরে মাস্ট বি আপনার একটা কি ক্লাস প্লেস হোল্ডার থাকতে হবে। কি থাকতে হবে? প্লেস হোল্ডার। কিন্তু আবার প্লেস হোল্ডারের ভিতরে যে টেক্সটটা থাকে সেই টেক্সটটা দেখা যাবে না, দেখা যাবে হচ্ছে যে কি লেভেলের মধ্যে যেটা আছে সেটা। কন্ডিশন তিনটে এটা করার জন্য, একটা প্যারেন্ট লাগবে, ইনপুটের মধ্যে প্লেস হোল্ডার থাকতে হবে, আর লেভেলটা ইনপুটের কি পড়া থাকতে হবে। ক্লিয়ার কথাগুলো? আমি একটু বানাই জিনিসটা দেখেন। নিচে আসলাম, ক্লিক ক্লিক পার্টি যারা আছেন কি করেন আপনারা আমি বুঝি না। ইনপুট টেক্সট, ওকে, তারপর হচ্ছে কি লেভেল। লেভেল লেভেলের মধ্যে দিলাম, ধরেন আমি মনে করি দিলাম কি ইউর প্রোফাইল অ্যাড্রেস দিতে পারেন আমরা। প্রোফাইল অ্যাড্রেস যদি নেন তাহলে এখানে ইউআরএল দিয়ে দেন, ইনপুট টাইপ ইউআরএল আসতেই পারে। এই দ্যাটস ইট। এইখানে এই ইনপুটের মধ্যে ডেফিনেটলি থাকতে হবে কি প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার ধরেন আমি লিখলাম হচ্ছে কি টাইপ ইউআরএল লিখলাম। হ্যাঁ, পরেরটাতে আমরা একটা আউটপুটে আসি, এটা ইয়া দিয়ে দিই, এটা কি বলে ক্লাস ফ্রম কন্ট্রোল। আউটপুটে আসেন একটু, এই দেখা যাচ্ছে এখানে কিন্তু আসলে মানে দুটো আলাদা আলাদা আসছে, মানে এখানে নতুন কিছু নাই যে যেটা হয়েছে বলার মতো আসলে। হ্যাঁ, কখন করবে জানেন, যদি আপনি প্যারেন্টকে যদি এসে বলে দেন ক্লাস ফ্রম ফ্লোটিং, তাহলে দেখবো যে ম্যাজিক, এই অলরেডি ম্যাজিক ঘটে গেছে। কি ঘটবে এখানে, এই প্লেস হোল্ডারের জায়গায় লেভেলটা এসে কি বসে যাবে। এই ওকে, এখন আপনারা কোশ্চেন করতে পারেন এটা নাই কেন, মানে সিস্টেম এটা যেভাবে বানাইছে আর কি। প্লেস হোল্ডার থাকতে হবে, প্লেস হোল্ডারের ভিতরে কিছু কিছু কি লিখেও দিতে হবে, এবার রাখতে হবে এটা। ঠিক আছে, বুঝতে পারছি আমরা এটা সবাই কনসেপ্টটা? ওকে, একটু প্লিজ একটু করেন তো আপনারা এটা। এখানে MT3 দিলাম, একটু গ্যাপ দেওয়ার জন্য। MT3 মানে হচ্ছে কি জানেন, মার্জিন টপ 3, এই গ্যাপটা দেওয়ার জন্য আমি দিছিলাম এটা। এটা প্লিজ সবাই একটু করেন, বুঝে বুঝে করেন। তাহলে হচ্ছে আমাদের ফর্ম ডান, দেখেন সুন্দর একটা ফর্ম হয়ে গেছে না। এটা একটা সাবমিট বাটন দিয়ে দেখবেন এটা সাবমিট টাবমিট হয়ে চলে যাবে। ধরো আমি দিলাম ধরেন বাটন, এটা আমরা শিখি না, জাস্ট দিচ্ছি বাটন দিলাম, দেখলাম হচ্ছে কি সাবমিট, সাবমিট নাও। এটা ধরো আমি বলে দিলাম, এটা অনেক কিছু করা যায়, জাস্ট আমি দেখাচ্ছি ক্লাস btn btn ইনফো, হ্যাঁ, বিটি ডিসপ্লে ব্লক। ইনফো দিলে তো হবে না, ইনফো তো এরই আছে প্রাইমারি। উইথ এই যে হ্যাঁ একটা বক্স সাবমিট বাটন চলে আসছে। ঠিক আছে, MT3। আচ্ছা, এগুলা দেখে বোঝা যাচ্ছে না এরকম কিছু আছে এখানে, দেখে বোঝা যায় না এরকম কোনো কিছু আছে? দেখেন তো, এই যে বাটন মানে কি বাটন হচ্ছে, বিটিএম প্রাইমারি মানে ধরেন বাটনের কালার দিচ্ছে, ডিসপ্লে ব্লক মানে এটাতে ব্লক এলিমেন্ট বানাচ্ছে,
উইড 100 মানে কি 100% উইড নিচ্ছে, এমটি 3 মানে মার্জিন টপ কি 3 নিচ্ছে। ওকে, আর ভিতরে মেকানিজম কি আছে আপনারা বুঝতে পারেন কোডগুলো কেমন হতে পারে নাকি বুঝুন না। এটার পিছনে সিএসএস কি থাকতে পারে বলেন তো, ডিসেল ব্লক। এটার পিছনে সিএসএস কি থাকতে পারে, উইড 100%। এখানে মার্জিন টপ 3 থাকতে পারে, 3 পিক্সেল বা 3 আরইএম কিছু একটা আছে এখানে। এখানে ধরেন কি ব্যাকগ্রাউন্ড কালার, ওই যে কিছু একটা কালার দিয়েছে, কালার করতে আছে, এই তো, তাই না? তাহলে দেখেন এটা ফর্ম হয়ে গেছে না, শেষ। এরপরে দেখেন আমরা হচ্ছে আজকের মতো হলো যে আমাদের আপনাদের করতে দেওয়া কাজ আজকের মতো ক্লোজ, আজকে আর আপনাদের কিছু করতে দিব না। এবার আমি কিছু জিনিস দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, আমরা তাহলে যে কি করলাম দেখেন, আমরা ফর্মের থেকে যা লাগবে আমাদের এটা আমাদেরকে কভার করে ফেললাম। এরপর আমরা কন্টেন্টটা কভার করলাম। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে যে কিছু ইউটিলিটি দেখব। হ্যাঁ, আর কালকে ইনশাল্লাহ আমরা আরো কিছু ইউটিলিটি দেখব, এবং পাশাপাশি হচ্ছে কি লেআউটটা কিভাবে কাজ করে সে বিষয়ে আমরা জানবো। তাহলে একটা রেসপন্সিভ টেমপ্লেট কিভাবে কাজ করে সেটা আমরা বুঝে যাবো। হ্যাঁ, দেন আমরা আমাদের যে লেআউট করা বুটস্ট্র্যাপের মাধ্যমে রেসপন্সিভ লেআউট সেটা আমরা করতে পারবো। তো কালে ক্লাসটা ইম্পর্টেন্ট, সবাই মিস দিয়েন, তাহলে হচ্ছে যে করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, ওকে, আসেন। ওকে, আমরা কিছু হচ্ছে ইউটিলিটি দেখি একটু। হ্যাঁ, প্লিজ স্ক্রিনে আসেন। প্রথম হচ্ছে দেখেন এখানে বর্ডার আছে, আমরা এগুলো এখান থেকে দেখা শুরু করি। হ্যাঁ, বর্ডারে যাচ্ছে, সরি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে। এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার যেগুলো বুটস্ট্র্যাপ আমাদেরকে দিচ্ছে আর কি। হ্যাঁ, আমরা টেলওয়েন্ট দিয়েছিলাম না গতকালকে। আমরা এখন পর্যন্ত দেখেন বুটস্ট্র্যাপদের কিছু ইউটিলিটি আমরা পাইছি, ফর্মে কিছু পাইছি, আবার কিছু পাইছি কন্টেন্টে কিছু পাইছি, ঠিক আছে। যে পরিমাণ এখানে পাইছি টেলওয়েন্টে এর চেয়ে ওইগুলোর জন্য আরো অনেক বেশি হচ্ছে লেখা, মানে টেলওয়েন্টে অনেক বেশি সিলেক্টেড লেখা আছে, সেই তুলনায় বুটস্ট্র্যাপে কিছুটা কি কম আছে আর কি। সো এটা নিয়ে তেমন চিন্তা আপনার কিছু নাই, আপনার কম থাকলে যেটা নাই সেটা আপনি কাস্টম সিএস করতে পারবেন। আবার যদি আপনি একটু সময় থাকে আপনার হাতে, তাহলে আপনি টেলওয়েন্টও শিখে নিতে পারবেন, নো প্রবলেম, একই এরকম মেকানিজম। আচ্ছা, এখানে একটু প্লিজ খেয়াল করি আমরা, এই যে কালারগুলো আছে এই কালারগুলো আপনি চাইলে যদি আপনার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে আপনি ইউজ করতে পারেন। কে ইউজ করবেন আপনার জন্য হচ্ছে কি এইগুলা ক্লাসগুলো ইউজ করতে হবে। দেখেন কালারগুলো, দেখেন কালারগুলো হচ্ছে বিজে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক। হ্যাঁ, তারপর হচ্ছে কি বডি, ব্ল্যাক, হোয়াইট, ট্রান্সপারেন্ট, এগুলো হচ্ছে মেইন কালার। এবার এগুলোর সাথে হচ্ছে দেখবেন সাবটেল দিয়ে হচ্ছে কি আরো কিছু কালার বের করছে, মানে এটা হচ্ছে মেইন কালারটার কি একটা ধরেন শেড, এরকম সাকসেস, সাবটেল, এভাবে সবগুলো সাবটেল আছে। শুধুমাত্র এখানে আসলে এই যে বডির হচ্ছে যে একটা বেশি আছে, বডির মধ্যে আছে দেখেন বডি সেকেন্ডারি একটা আছে, বডি টার্সিয়ারি একটা আছে, আর মোটামুটি সবগুলারই কি একই রকমই ঘটনা, ঠিক আছে। খেয়াল থাকবে এগুলো, মনে রাখার দরকার নেই। আপনি এটুকু মনে রাখবেন যে বুটস্ট্র্যাপ ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনাকে প্রোভাইড করে, এটুকু মনে রাখলে এনাফ। দেন আপনি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসবেন, ইউটিলিটিতে আসবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এখান থেকে নিয়ে আপনি জাস্ট ইউজ করবেন। আর দুই একটা দেখেন আপনি আমাদের সাথে দেখতেছেন, আবার আপনি বাসা যেয়ে প্র্যাকটিস করবেন, আবার এন্ড অফ দা ইউটিলিটি চেক আমরা দুই একটা ট্যাবলেট করব। তাহলে মোটামুটি যদি আপনি আমার সাথে সবকিছুই করেন, বারবার সাথে দেখতে হবে না, একটা আপনার ব্রেনের মধ্যে একটা আইডিয়া হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কালারের জন্য কি লিখতে হবে, বর্ডারের জন্য কি লিখতে হবে, উডের জন্য কি লিখতে হবে, এগুলা অটোমেটিক আপনি বুঝে যাবেন ধীরে ধীরে। ওকে, এবার নিচের দিকে আসেন, দেখেন এখানে কিভাবে লেখছে যে বিজে প্রাইমারি। হ্যাঁ, এবার এখানে একটা জিনিস পয়েন্ট খেয়াল রাখবেন, এটা আমরা অনেকে ভুল করি, এই যে ডট লিখছে না, অনেকে ক্লাসের মধ্যে ডট শুদ্ধ লিখে দেয়। এখানে ডট মানে এটা একটা ক্লাস বোঝাচ্ছে সে। ওকে, মানে ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে এটা লিখতে হবে, এটা বোঝাচ্ছে, ডট সহ লিখতে বলতেছে। আচ্ছা, এবার দেখেন ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো আছে এই কালারগুলোর সাথে বিজি গ্রেডিয়েন্ট ইউজ করছে, জাস্ট সবগুলোর সাথে সেম বিজি গ্রেডিয়েন্ট। না আমরা যেগুলো দেখে আসলাম যে বিজি ডেঞ্জার, সাকসেস, ইনফো, প্রাইমারি, এগুলোর সাথে ইউজ করছে কি বিজে গ্রেডিয়েন্ট। তবে গ্রেডিয়েন্ট কালারটা এত আহামরি কিছু চেঞ্জ দিচ্ছে না, দেখেন হালকা দুইটা শেড দিচ্ছে, তো এটা আপনি ইউজ করলেও পারেন, হোক দিলেও মানে হালকা করে ইউজ করলেও পারেন, না করলেও পারেন। এরপর একটা জিনিস আছে, এটা সুন্দর একটা জিনিস, এটা হলো অপাসিটি, যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আপনি পাচ্ছেন সেটাকে আপনি কি অপাসিটি করতে পারবেন। হ্যাঁ, দেখেন কিভাবে এটা অপাসিটি হচ্ছে যে এখানে চারটা অপাসিটি আছে, অপাসিটি 10, অপাসিটি 25, এরকম। হ্যাঁ, দেখেন কিভাবে কোডটা লিখছে ওরা, একটা প্লিজ আমরা খেয়াল করি।
পিছনে যারা আছেন না দেখলে বলবেন যে আমি দেখতেছি না, তাহলে আমি বুঝতে পারবো। তাই বিজে অপাসিটি 10, বিজে অপাসিটি 25, বিজে অপাসিটি কি 50, বিজে অপাসিটি 75, আর যেটা আছে নরমালি কিছু না লিখলে সেটা কি ডিফল্ট। ওকে, ক্লিয়ার সবাই? দেখেন এখানে আমি কিন্তু হাইফেন গুলা বলি না, আপনারা একটু দেখে বুঝে নেবেন যে কোথায় হাইফেন আছে, কোথায় ডট আছে, কোথায় স্পেস আছে, এগুলো আপনার দায়িত্ব। ক্লিয়ার একটু আমরা? আচ্ছা, এবার এখানে একটা জিনিস দেখেন, একটা প্লিজ একটা পয়েন্ট একটু বুঝেন। এখানে আমরা কালার পাচ্ছিলাম কি বলেন তো, এই যে বিজে প্রাইমারি, বিজে সেকেন্ডারি এগুলা, তাহলে কালারের নাম অ্যাকচুয়ালি কি? প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, এগুলো হচ্ছে কালারের নাম। কালারটা কার সাথে পড়তেছে? ব্যাকগ্রাউন্ডের সাথে, দ্যাটস ওয়াই এখানে আসছে কি বিজে। এবার দেখেন আমরা হচ্ছে টেবিল করছিলাম, টেবিলেও দেখেন একই অবস্থা, টেবিলের সাথে কি প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, মানে কালার নেম হচ্ছে কি প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, এগুলো টেবিল। এই ধরনের কিছু সিলেক্টর আপনারা পাবেন বুটস্ট্র্যাপে আছে, যে সব জায়গায় সিমিলার, তবে যে এলিমেন্টের সাথে বসতেছে সেই এলিমেন্টের নামটা ব্যবহার করতেছে। ওকে, যেমন হচ্ছে যে এই যে কালার গুলা পেলাম আমরা, এগুলাকে বলা হয় কন্ট্রাকচুয়াল সিলেক্টর। এই ধরনের যে সমস্ত সিলেক্টর আছে এগুলোকে বলা হয় কি, মানে কন্ট্যাক্ট করে কাজ করতেছে, মানে কালারটা আমার কাছে আছে, আপনার কাছে টেবিল আছে, দুইজনের মধ্যে কন্ট্যাক্ট হলো, ডিল হলো যে ওকে ফাইন আমার কালারটা তোমার টেবিলে ইউজ করো, এরকম। আমার কাছে কালার আছে, আপনার কাছে ব্যাকগ্রাউন্ড আছে, আমি বলছি ওকে ফাইন তোমার ব্যাকগ্রাউন্ডে আমার কালারটাকে ইউজ করে, ডিল, একটা কন্ট্রাক্ট, এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি কন্ট্রাকচুয়াল ক্লাস। খেয়াল থাকবে। ওকে, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে আপনাদেরকে ইন্টারভিউতে, ভাইবা গুলোতে। হ্যাঁ, হ্যাঁ, চাকরি মাকরি করবেন না। বিজে অপাসিটি, এটা এটা কিন্তু একটা কি কন্ট্রাকচুয়াল ক্লাস, একটা পরে আমরা কি এটা বুঝতে পারবো আসলে। আচ্ছা, আচ্ছা দেখেন এরপরে হচ্ছে যে আমরা চলে আসে হচ্ছে যে বর্ডারে। হ্যাঁ, আমরা বর্ডারটা খেয়াল করি সবাই প্লিজ। বর্ডার, বর্ডার আমরা এভাবে বর্ডার লিখলে যে কোনো এলিমেন্টের চারপাশে একটা বর্ডার চলে আসবে। বর্ডার টপ লিখলে শুধু টপে আসবে, রাইট লিখলে শুধু রাইটে যাবে, বটম লিখলে শুধু কি বটমে আসবে, স্টার্ট লিখলে শুধু কি স্টার্টে আসবে। রাইট মানে হচ্ছে কি এন্ড, আর লেফট মানে হচ্ছে স্টার্ট, দ্যাটস ইট। এরপর আপনি বলতেছেন যে কি আমি সব দিকে দিব কিন্তু কোনো একটা একদিকে দিব না, আর এগুলা দিয়ে বলতেছে কি নির্দিষ্ট শুধু কি একদিকে দিচ্ছে। এখানে বলছে দেখেন বর্ডার সব দিকে আছে, এটা বলছে বর্ডার জিরো মানে কোনো দিকেই নাই। বর্ডার সব দিকে আছে বলছে বর্ডার টপ জিরো মানে টপের দিকে নাই। সব দিকে আছে বর্ডার এন্ড জিরো মানে কি রাইটের দিকে নাই। বর্ডার বটম সব দিকে ছিল, বটমের দিকে নাই। বর্ডার বটম স্টার্ট জিরো মানে সব দিকে ছিল, আবার বর্ডার কি শুরুর দিকে নাই। খুবই সিম্পল কথাবার্তা এগুলো। এরপরে বর্ডার কালার নিয়ে আসছে, ওই আবার কন্টেক্সচুয়াল ক্লাসগুলো দেখেন, যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, এগুলো সাথে লিখে শুধু লিখে রাখছে কে বর্ডার, 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 এগুলো খেয়াল থাকবে সবার। এখানে একই কথা আবার বলতেছি, যেগুলা ওরা রাখছে শুধুমাত্র ওগুলাই আমরা বুটস্ট্র্যাপ থেকে ইউজ করতে পারবো। হ্যাঁ, খুশি হয়ে নিজের মধ্যে একটা লিখলে ওটা কাজ করবে না। আবার আপনি যদি কোটা আন্দোলন করলেও কাজ করবে না, বৈষম্য বিরোধী আন্দোলন করলেও কাজ করবে। এপিআই তে এটা বলতেছে কিভাবে কাজ করতেছে আর কি। হ্যাঁ? আচ্ছা, এরপরে দেখেন এখানে কিছু জায়গা ফাঁকা রাখছে, এটা এটা কি করছে বর্ডার আছে এখানে নাই, তাহলে এখানে বর্ডার বটম বলছে ওরা, এটা প্রথমে আছে দেখেন, এই যে বর্ডার কি এই যে বটম, এটা এরপরে কালার দিয়ে দিছে। এরপরে হচ্ছে এটা দেখেন বর্ডার প্রথমে বলছে বর্ডার, তারপর বলছে কি বর্ডার স্টার্ট জিরো, শুরুর দিকে কি নাই। পারবো না এগুলো আমরা? এই যে দেখেন ওরা কিভাবে করছে, এই যে বর্ডার বটম, বর্ডার ডেঞ্জার মানে কি নিচের দিকে বর্ডার দাও, তারপরে কি কালার দাও। বর্ডার চারদিকে বর্ডার আছে, বর্ডারের কালার দাও, এরপরে বলতেছে কি শুরুর দিকে বর্ডার কি নাই। সিম্পল। অপোসিটি নিয়ে আসছে দেখেন এবার, অপোসিটি এই বর্ডার অপোসিটি 10, অপোসিটি 15, সরি 25, অপোসিটি 15, অপোসিটি কি 20, সাথে কি বসছে বর্ডার বসছে, তার মানে এগুলো কার অপোসিটি বর্ডারের অপোসিটি। হ্যাঁ, এই দেখেন এখানে অপোসিটি ছিল না, তার মানে অপোসিটিটা হচ্ছে কি কন্ট্রাকচুয়াল ক্লাস, সে ব্যাকগ্রাউন্ডকে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড অপোসিটি হবে, বর্ডারকে দিচ্ছে বর্ডার অপোসিটি হবে। এরপরে চাইলে বর্ডারটাকে মোটা করতে পারি আমরা আরো, এই জন্য লিখতে হবে বর্ডার 1 থেকে বর্ডার 5 পর্যন্ত লিখলে এরকম থেকে এরকম কি মোটা হবে। এরপরে দেখেন বর্ডারটাকে রেডিয়াস করছে, গোলগাল করছে, এটার জন্য আপনাকে লিখতে হবে কি জাস্ট রাউন্ডেড। এটার সাথে অ্যাকচুয়ালি বর্ডারের কোনো সম্পর্ক নাই, যে কোনো এলিমেন্টের মধ্যে রাউন্ডেড দিলে এরকম আপনার কি একটা সুন্দর একটা শেপ চলে আসবে। এরপরে রাউন্ডেড টপ শুধু কি উপরে, রাউন্ডেড এন্ড
শুধু কি রাইটের দিকে, রাউন্ডেড বটম শুধু নিচে, রাউন্ডেড স্টার্ট শুধু কি শুরুর দিকে। এবার রাউন্ডেড সার্কেল দিলে এরকম কি গোলগাল হবে। তো শর্ত আছে, শর্ত কি দেখেন তো, উইড এবং হাইট সমান সমান হতে হবে। উইড এবং হাইট সমান সমান হলেই একটা জিনিস কি সার্কেল হবে, রাউন্ডেড হবে, একবার গোলগাল। এরপরে দেখেন ক্যাপসুলের মতো বানিয়ে বসছেন এটাকে, এটাকে বলছে কি রাউন্ডেড পিল। এটারও শর্ত আছে, শর্ত হচ্ছে কি উইড বেশি হইতে হবে, হাইট তার কি অর্ধেক হইতে হবে, বাকি কম হইতে হবে। দেন এটার জন্য আমাদের এইগুলো কিন্তু রেগুলারই লাগে, এটার জন্য সেলসে যাওয়া লাগবে না, আপনি এখান থেকেই বুটস্ট্র্যাপ ইউজ করে কাজ করে ফেলতে পারবেন। ক্লিয়ার সবাই? এরপরে সাইজিং, রাউন্ডেড সাইজিং যেটা আমরা করলাম আর কি, এই যে এখানে যেটা রাউন্ড পিল, এখানে কিন্তু আপনার কি এই পর্যন্ত রাউন্ডেড করতে পারছে, এই শেপে রেখেই তারা আমরা এত কিছু করা যাচ্ছে। আবার এই শেপটাকে আপনি আরো বেশি যদি রাউন্ডেড করতে চান, আরো বেশি, সেটা আবার এখানে দেখাচ্ছে দেখেন, রাউন্ডেড 0 থেকে শুরু করে রাউন্ডেড 5, রাউন্ডেড 0 মানে কি কোনো কার্ভ থাকবে না, রাউন্ডেড 1 থেকে 5 পর্যন্ত যাচ্ছে, তারপর এগুলো ধীরে ধীরে কি কার্ভের পরিমাণ বাড়তেছে। সিম্পল একবারে জিনিসটা। এরপরে দেখেন বলছে রাউন্ডেড বটম 1 মানে নিচের দিকে রাউন্ডেড করছে, স্টার্ট 2 শুরুর দিকে 2 গুণ রাউন্ডেড করছে, রাউন্ডেড এন্ড সার্কেল শেষের দিকে এটাকে কি সার্কেল করে দিছে, রাউন্ডেড স্টার্ট পিল শুরুর দিকে এটাকে পিলের মতো করছে, রাউন্ডেড 5 গুণ এটা গ্রাউন্ডেড হয়েছে, বলছে রাউন্ডেড টপ 0 শুরুর দিকে এটা গ্রাউন্ডেড থাকবে না। তাই মানে কবিতার মধ্যে বিষয়গুলো ছড়া, আপনি ছড়া পড়বেন আর হচ্ছে কি কাজ হয়ে থাকবে। ছড়ার আগে খেয়াল রাখতে হবে আর কি পড়বেন, জি ওইরকম আর কি। এরপর দেখা হচ্ছে কালার্স, জাস্ট দেখে রাখেন, আর পাশে যে একটা আবার দেখবেন, এরপরে দেখবেন এটা মেমোরাইজ হচ্ছে ধীরে ধীরে। কালার মানে কি টেক্সট কালার, কালার মানে কি টেক্সট কালার, সহজ কথা। অলরেডি কালার আমরা জানি না, সেটা থাকলে টেক্সট লিখে দিলে কাজ শেষ। দেখেন এই যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, এগুলা কালার বোঝানোর জন্য ব্যাকগ্রাউন্ড দিছে, হ্যাঁ, ইনফো, লাইট, ডার্ক, বডি, এগুলা। এখানে যেটা করছে যে ওইগুলাতে ছিল সাবটেল ছিল, এই যে সাবটেল ছিল, হ্যাঁ। আর টেক্সটের বেলায় নিয়ে আসছে ওরা হচ্ছে কি এমফাসাইজ, টেক্সট প্রাইমারি এমফাসাইজ, এমফাসাইজ সেকেন্ডারি এমফাসাইজ, সাকসেস এমফাসাইজ, এগুলা নিয়ে আসছে, হ্যাঁ। এই ক্লিয়ার সবাই? আর এখানে অপাসিটি আছে, এই যে টেক্সট অপাসিটি 25, টেক্সট অপাসিটি 50, টেক্সট অপাসিটি কি 75। এখানে 10টা রাখে নাই, না রাখার কারণ হচ্ছে দেখেন 25টাই খালি চোখে দেখা যাচ্ছে না, আর 10 দিলে তো পুরো নাই হয়ে যাবে, ওটা লিখে দেওয়ার লাভ নেই। হ্যাঁ, এই লাস্ট টপিক আজকের মতো দেখেন ডিসপ্লে। ডিসপ্লে প্রপার্টিটা অনেক বেশি ইন্টারেস্টিং, আমরা অলরেডি এটা ইউজ করছি, ডিসপ্লে ইনলাইনের জন্য ইউজ করছি, ইনলাইন ব্লকের জন্য ইউজ করছি, শুধু ব্লকের জন্য ইউজ করছি, পরে আবার ডিসপ্লে কি ফ্ল্যাক্স জন্য ইউজ করছি, রাইট? এগুলো সবকিছু এরা এখানে দিয়ে দিচ্ছে। দেখেন একটা চার্ট আছে এখানে একটা ডিসপ্লের মধ্যে, বলছে কি দেখেন ডিসপ্লে হাইপেন ভ্যালু, এখানে ভ্যালু দেয় নাই, যেহেতু ভ্যালু অনেকগুলা, এটা একটা ধরেন ফর্মুলা বা একটা সূত্র মনে করেন, হ্যাঁ, ভ্যালুগুলো এখান থেকে নেবেন। ওকে, ধরেন এখানে নিচ্ছেন ডিসপ্লে নান, এখানে নান বসা যাচ্ছে। ডিসপ্লে নান মানে কি বলেন তো? নিচে দেখা যাবে না, ভ্যানিশ হয়ে যাবে, হিডেন হয়ে যাবে, হাইড হয়ে যাবে, হ্যাঁ, দেখা যাবে না। ডিসপ্লে এখানে ইনলাইন বসাইছেন, তার মানে কি ডিসপ্লে ইনলাইন, ইনলাইন এলিমেন্ট হয়ে যাবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক এলিমেন্ট হয়ে যাবে, ডিসপ্লে ব্লক, তার মানে কি ডিসপ্লে ব্লক এলিমেন্ট হয়ে যাবে, ডিসপ্লে গ্রিড, ডিসপ্লে ইনলাইন গ্রিড। আমরা ফ্ল্যাক্স করছি, গ্রিড করি না, যদি গ্রিড করতাম তাহলে এগুলো আমাদের কি লাগতো। এরপর টেবিলের একটা ব্যাপার সবার আছে, এটা ফ্ল্যাগ ডিসপ্লের মধ্যে আছে, ডিসপ্লে টেবিল, টেবিল সেল রো, তেমন একটা ইউজ হয় না, আমরা ইউজ করি নাই। এবার আমরা ইউজ করছি কি ফ্ল্যাক্স, সেটা আমাদের এখানে লাগবে, দেন ডিসপ্লে ফ্ল্যাক্স। তাহলে আমরা নিজেদের মতো করে একটা সিলেক্টর বানাতাম না ডিসপ্লে ফ্ল্যাক্সের জন্য, সেটা এখান থেকে আমরা অটোমেটিক্যালি কি পেয়ে যাচ্ছি, আর বানানো লাগবে না। ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করলেই আপনার কাজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এগুলা সবগুলাই আপনাদের লাগবে, যদি আপনি গ্রিড ইউজ করেন তাহলে এটাও লাগবে, হ্যাঁ। এই এগুলা কম ইউজ হয়, ইউজ কেস নাই, এগুলার ইউজ কেস কম। আচ্ছা, এরপর একটা জিনিস দেখেন ডিসপ্লে ব্রেক পয়েন্ট ভ্যালু। ব্রেক পয়েন্ট বলতে কি দেখেন, এটা আমরা ইনশাআল্লাহ আগামীকালকে শিখবো, তারপর একটা আইডিয়া নেই। আমরা যদি মিডিয়া কোয়েরি করছিলাম, আপনার একটা আইডিয়া দিচ্ছিলাম আমরা, যে ধরেন আমাদের বিভিন্ন ভিউ পোর্ট থাকতে পারে, যেমন কি স্মল স্ক্রিন, তারপর ধরেন মিডিয়াম স্ক্রিন, তারপরে ধরেন হচ্ছে কি একটা ল্যাপটপ স্ক্রিন, তারপরে ধরেন একটা কি ডেস্কটপ স্ক্রিন, মানে কি স্মল স্ক্রিনও আছে, আবার একদম লার্জ স্ক্রিনও আছে, আবার মিডিয়াম স্ক্রিনও আছে, আবার কিছুটা কি মাঝারি, মিডিয়াম আর স্মলের মাঝামাঝি কিছু একটা কি আছে। এগুলোই হচ্ছে ব্রেক পয়েন্ট, এগুলো হচ্ছে কি ব্রেক পয়েন্ট। এবার ধরেন হচ্ছে জাস্ট কথার কথা একটু প্লিজ একটু খেয়াল করে বুঝেন একটা জিনিসটা। ধরেন আপনি দুইটা ডিপ নিলেন, ডিপ নিয়ে বললেন হচ্ছে কি ডিসপ্লে ফ্ল্যাক্স,
তাহলে দুটো পাশাপাশি চলে আসবে না। আর আপনি বললেন হচ্ছে কি ডিসপ্লে এসএম, মানে কি এক ধরেন কথার কথা একবারে স্মল ডিভাইস বা মোবাইল ডিভাইস ধরেন। এরপর বললেন হচ্ছে কি ভ্যালু বলে দিলেন হচ্ছে কি ডিসপ্লে ফ্ল্যাক্স, তাহলে ডিসপ্লে এসএম ডি এসএম ফ্ল্যাক্স, তাহলে কি হবে এটা স্মল ডিভাইসে গেলে সেটা ফ্ল্যাক্স হবে, এরকম একটা বিষয়। এবার ধরেন আপনি আবার একটু পরে বললেন হচ্ছে কি ডি, ধরেন এখানে বললেন ধরেন কি এমডি, যে কারণে মিডিয়াম ডিভাইস, কারণ আমরা এগুলো কালকে বুঝবো আরো। এরপর এখানে এসে ধরেন বলে দিলেন হচ্ছে কি ব্লক, তাহলে যে জিনিসটা একটু আগে আপনার ফ্ল্যাক্স ছিল সেটা আবার এমডি স্ক্রিনে হয়ে যাবে কি ব্লক 11, ডিসপ্লে এমডি ব্লক, এরকম হয়ে যাবে বিষয়টা। ওকে, তাহলে এখানে ওরা জিনিসটা করে আরো সুন্দর করে বোঝাচ্ছে। এখানে দেখেন, এখানে দেখলে আপনি আরো ভালো বুঝতে পারবেন জিনিসটা। ডিসপ্লে নান মানে হচ্ছে কি, ডিসপ্লে নান মানে দেখা যাবে না, নাই ভ্যানিশ। ডিসপ্লে নান ডিসপ্লে এসএম ব্লক, এসএম মানে ধরেন কি স্মল ডিভাইস, হ্যাঁ দেখা যাবে না, দেখবো না, কিন্তু আবার একটু পরে বলতেছে কি কিন্তু এসএম ডিভাইসে কি দেখা যাবে। ব্লক এভাবে ব্লক মানে হচ্ছে কি শো হওয়া, এ ব্লক মানে কি শো হওয়া। এরপর এখানে দেখেন ডিসপ্লে এসএম নান, তার মানে কি এসএম এ দেখা যাবে না, কিন্তু একটু পরে আবার বলতেছে কি ডিসপ্লে এমডি ব্লক মানে এমডি তে দেখা যাবে। কনসেপ্ট বোঝা যাচ্ছে? এটার মানে কি ওই কই এটার মানে বোঝা যাচ্ছে? এটা একটা সূত্র আর কি, ফর্মুলা। হ্যাঁ, এরপর নিচের দিকে আসেন, দেখেন এখানে বলতেছে কি ডিসপ্লে নান মানে কি দেখা যাবে না কোন একটা এলিমেন্ট, এটা কে দেখা যাবে না, কোন একটা এলিমেন্ট দেখা যাবে না। ডিসপ্লে এমডি ব্লক বলছে কি এমডি তে এলিমেন্টটা দেখা যাবে। আবার একটু পরে বলতেছে কি ডিসপ্লে এলজি নান, তারপর আবার ওই এলিমেন্টটা এলজি তে কি দেখা যাবে না। অর্থাৎ আপনি যদি এগুলো ইউজ করেন খুব সহজে কোন একটা এলিমেন্টকে বিভিন্ন স্ক্রিনে আপনি চাইলে কি শো করতে পারবেন, আবার চাইলে কি বাধা দিতে পারবেন। ক্লিয়ার সবাই? ওকে, তো আজকে এ পর্যন্তই। আপনারা বাসায় গিয়ে একটু সময় করে, বেশি সময় লাগবে না কিন্তু আপনারা যে আধা ঘন্টা সময় দেন এনাফ। আমরা যা কিছু আজকে করলাম এগুলো একটু প্লিজ আবার একটু গো থ্রু করেন, তাহলে মেমোরাইজ হবে জিনিসগুলো, হ্যাঁ? আর কালকে ক্লাসটা ইম্পর্টেন্ট, প্লিজ একটু হচ্ছে যে মিস দিয়ে না, চলে আসবেন। আর একটু ফর্ম করলাম, টেবিল করলাম, এগুলো সব একটা অ্যাপ্লাই করেন আপনারা আপনাদের মতো করে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।